কোন লোগো করলে কোন অবস্থায় বা কিভাবে কি করা যায়, আহ, সবকিছুই বলছি। এখন হচ্ছে আপনারা যারা যারা আছেন এখানে, শামীম ভাই বাদে, না শাহেদ ভাই বাদে মনে হয় না কারো লোগো নিয়ে প্রবলেম আছে। আর লাদেন ভাই, একটু আপনার কাছে যাব, আপনাদের একটা ক্লাস নেওয়া হয়েছে সেটার ভিডিও আপনাকে দিব, তখন আপনি বুঝতে পারবেন। আর এখানে আমরা যেই 10 জন আছি, সবার কি ওরকম কোনো প্রবলেম আছে লোগো নিয়ে? বা লোগো নিয়ে কার কোনো কোনো কোশ্চেন আছে বা কোনো ঝামেলা আছে নাকি, একটু থাকলে বলেন। হ্যাঁ সিফাত ভাই, এমনি ধরেন বাহির থেকে যদি কোনো লোগো আইনা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু করতে পারতেছি না। কারণটা কি সেটা বুঝছি না। আচ্ছা, বাইরে থেকে কেমন লোগো এনে করতে যাচ্ছেন, কিরকম প্রবলেম একটু বলেন। যে কোনো একটা পিকচার ও মনে করেন। আচ্ছা, পিকচার পিকচার থেকে আপনি লোগো বানাতে চাচ্ছেন কিন্তু বানাতে পারছেন না, জি জি মানে আইকন বানাতে চাচ্ছেন কিন্তু বানাতে জি পারছেন না। ওকে। জি। আচ্ছা, আপনি ইলাস্ট্রেটর অন করেন, প্রবলেম সলভ করি, সবাই কম বেশি এটা জানেন বা দেখুক, আপনি ইলাস্ট্রেটর অন করেন। আমি তো মোবাইলে ভাইয়া। আচ্ছা, তাহলে আবার দেখি, আহ, সেই ব্যাপারটা আবার যাই আমি। আমি ইলাস্ট্রেটর ওপেন দেই। হ্যাঁ ভাই, বলুন। আচ্ছা ভাই, তুমি স্ক্রিনটা শেয়ার করো, শেয়ার করে দেখো, দেখছি। তো দেখছি একজন। আচ্ছা, কালকে থেকে ফরহাদ ভাই তোমাকে একটু কষ্টই দিয়ে হচ্ছি। তুমি একটু কষ্ট করে কাল থেকে হচ্ছে তুমি 9টায় না 10টায়, 10:30টায় মিটিংটা অন করে রাখবা। জাস্ট আমি জয়েন হবো 10টায়। ওকে, লিঙ্কটা দিয়ে দিবে গ্রুপে, সবাইকে মার্কেটিং করে ফেলবা তুমি। সবকিছু অর্গানাইজ করবো, আমি ক্লাস নিয়ে খেলে ঢুকবো সরাসরি সবার মতো। ওকে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে। আচ্ছা, এই লোগোটার হচ্ছে তুমি যে লোগো হচ্ছে আইএফ, এখানে হচ্ছে এই যে সাইডটা দেখো একটু বাঁকা বাঁকা আছে। এটা যদি একটু অন্যরকম হলে, এটা আচ্ছা আসলে অনেকটা ডায়মন্ড টাইপের এরকমও হয় নাই। যদি ডায়মন্ড টাইপ করতে চাও বা আইএফ এটা লেখা একটু ডিজাইন করতে পারো, আসলে এটা তো লোগো হলো না, টোটাল একটা ফন্ট হয়ে গেল। টপ আপ শপ, এখানে হচ্ছে তুমি দেখো সেম লোগোটা একটু আমি করে দেখাচ্ছি। আমার এটা শেয়ার করি। উম, এটা এটা হচ্ছে কি করলে বেশি ভালো লাগতো। ওকে ওকে, আমি দিচ্ছি, মানে তোমার ক্যাটাগরিতে আমি করব। ওকে, 11 সাইজ নিলাম, এখানে একটা নাম দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে তুমি যে লোগোটা নিলে আগে, সবার আগে হচ্ছে আমি একটা ত্রিভুজ নিব, মানে ওটার জন্য, তোমার আইএফ এর জন্য। ত্রিভুজ নেওয়ার জন্য এখানে ক্লিক করার আগে দেখো এখানে রাউন্ড 5, এখানে দেওয়ার পরে মাঝখানে ক্লিক করলাম, এটা দেখাইছিলাম মেবি, তোমার দেখো নাই? এখানে হচ্ছে যখন আমি কোনো কিছু মার্ক করার আগে এখানে হচ্ছে রাউন্ড, রাউন্ডের জায়গায় গেলাম, এখন হচ্ছে রাউন্ডটা চেঞ্জ করে দিব। পলিগন টুল নিলাম, পলিগন টুল থেকে বেসিক। ওকে, এখন হচ্ছে আমি তিনটা নিব, থ্রি দিলাম। ওকে, আমার ত্রিভুজ রেডি, মনে করো একটা ত্রিভুজ এঁকে ফেললাম, এটা হচ্ছে
ফিল কালার অফ করে দিই, স্ট্রোক কালার বাড়িয়ে দিই। ওকে, একটু কন্ট্রোল শিফট ধরে ড্র্যাগ করছি আর যতটুকু লাগে। ওকে, এটা হচ্ছে একটু মন চাইলে একটু বাড়লাম, একটু বাড়লে হয়তো বা ভালো লাগবে। কেন বেসিকের জায়গায় যদি এটা দিই, দিতে পারি, কোনটা দেওয়া যায় একটু দেখি। হ্যাঁ, বেসিকই ভালো লাগছে। বেসিকই ভালো লাগছে। আর দিলাম। আর ধর হচ্ছে তুমি হচ্ছে আইএফ এই টাইপের করতে চাচ্ছিলা, তাই তো? আমি ফর নিলাম হচ্ছে আই আইএফ। ওকে, হচ্ছে আমি একটু কয়েকটা শিপ নিলাম। এটা তুমি লাইন টুল দিয়ে করতে পারো। স্ট্রোক কালারটা অফ করে ফুল কালারটা দিয়ে দিই। শিফট অল্টার আই এফ এর পজিশন এত থাকলেই হবে। কন্ট্রোল অল্টার দিয়ে কিন্তু এভাবে করবা, দেখা দিচ্ছি। প্রথম একটা মাপ মতো চোখে আনতেছে নিয়ে নিবা। ওকে, এখন হচ্ছে কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি দিয়ে যাও। ওকে, আমার দেওয়া শেষ। এটা একটু লক করে নিই। কন্ট্রোল টু গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ। এখানে একটা হলো, এটা হচ্ছে তুমি হচ্ছে এটা চিন্তা করো, তুমি এফ তৈরি করবা, আই এফ এফ তৈরি করবা। তো হচ্ছে তোমার লম্বা একটা টান লাগবে, এটা আগে থেকে মানে মাথায় ম্যাপ করে রাখবা, মানে কি করতে হবে এরকম। তার জন্য আই এর জন্য তোমার একটা টান লাগবে, এফ এর জন্য একটা টান লাগবে। আর হচ্ছে এটা আবার কপি করো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে কপি হয়েছে। এটা এখান থেকে তুমি এভাবে করতে পারো। ট্রান্সফর্মে যাও, ট্রান্সফর্ম থেকে রোটেট কত ডিগ্রিতে করবা? আমি যদি দিই 90 ডিগ্রি, 90 প্রিভিউ দেখি, 90 হয়ে গেল, দেখতে পাচ্ছ? ওকে, ওকে, এটা আমার টেনে ছিঁড়ে বাঁকা করে বসানো দরকার হয় না। এখন হচ্ছে আমার একটু লাগবে আরেকটা, এটা ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। হচ্ছে আবার আমি এখানে ট্রান্সফর্মে যাই, ট্রান্সফর্ম থেকে রোটেট, রোটেট এখানে হচ্ছে আমি 60 দিতে পারি। 60 একটু বাঁকা দরকার, 60 এরকম লাগবে। এরকম লাগবে। অ্যাপ যখন কাটবো, আই এফ, ওকে, দিতে পারি। হুম, এখন হচ্ছে আমি কাজে আসি। টোটালি আনলক করে দিলাম। আনলক করার সাথে সাথে এটা হচ্ছে আমি এক্সপান্ড করে দিব। এটা হচ্ছে স্টুক কালার আছে, বুঝতে পারছো? এটাকে ভেক্টর করার জন্য এক্সপান্ড করব। একবার এক্সপান্ড করলাম, একবার ভাঙলাম, আবার ভাঙবো এটাকে, স্টুক কালারকে আবার ভাঙবো, আবার অবজেক্টে যাব, এক্সপান্ড। ওকে, হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজটাকে। আর এগুলো তো অলরেডি ভেক্টরই আছে, এক্সপান্ডই তো আছে, যেহেতু রেক্টিঙ্গাল টুল নিছে। টোটালি মার্ক করলাম, বা এটা এভাবে করলাম না, শর্টকাট কন্ট্রোল এ দিয়ে টোটাল মার্ক করলাম। মার্ক করার পর আমি হচ্ছে এখানে লিখবো আই, শেপ বিল্ডারে যাব, শেপ বিল্ডার থেকে আইটা এখান থেকে দিই,
আর একটু উপর থেকে দিলে ভালো হয়তো। আচ্ছা যাই হোক, হয়তো বা জায়গা লইব না মেবি, একটু সাইড করে দিই। আচ্ছা আগে করে নিই, দেন এটাকে সাইড করছে, মিডল করছে। আই, এটা একটু বাকি আছে। এরপর মাথাটা কেটে নিচ্ছে। এরপর মাথা কাটছে কিন্তু শুধু, দুটা মাথা কাটবো। ওকে, আমার কাজ শেষ। এখন হচ্ছে কি, এখানে আবার হয় নাই কিছু একটা, উম, একটু গ্যাপ আছে, দেখে নিবে। এই যে পজিশনটা ডার্ক হয় নাই, এই যে এখানে এখনো লাল আছে। ওকে, কমপ্লিট। এখন হচ্ছে কি, এটা তুমি লক করে দিতে পারো, এটা লক হবে না। কন্ট্রোল এ, কিছুটা সাইড থেকে কেটে নাও, মাইনাস করে দাও। ওটা টাইম নিবে এক্সপান্ড হতে। মনে করি একটু ফাঁকা করলাম। ওই যে হচ্ছে কি, এটা টোটালি কন্ট্রোল এ দিয়ে মার্ক করবা, মার্ক করার পর হচ্ছে শিফট, এখানে হচ্ছে ওয়াল্টার প্রেস করে শিপ বিল্ডার দিয়ে কাটবা, বুঝতে পারছো? এখানে হচ্ছে টোটালি আনগ্রুপ করে দিলাম আমি। আনগ্রুপ, আনগ্রুপ করে এটা আনগ্রুপ করে দেই। আনগ্রুপ, এটা আলাদা, এটা আলাদা, আনগ্রুপ করে দেই। না, এটা এটা তো দরকার, এটাই মার্ক হয়েছে। ওকে, কন্ট্রোল টু সিলেক্ট করে লক করে দিলাম। আচ্ছা, আমার এই আডুটা লাগবে না। ওকে, এখন হচ্ছে আনলক ছুটিয়ে ফেলা। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটার উপর কপি। মিডল পয়েন্টে দিয়ে দিলা, এটা সাইড করে নিলা। এটা রেশিও অনুযায়ী সেট করব। দুটো জায়গায় দেখো একটা স্পট আছে, স্পটটা এক করে দিবা। ওকে, এটার সাথে একটু আনগ্রুপটা করে দিই। গ্রুপ আকারে আছে, গ্রুপ আকারে থাকলে আনগ্রুপ করে দিব। ওকে, কন্ট্রোল ড্রাগ করে নিয়ে আসলাম, এটা কাটার প্রয়োজন হলো না। অ্যারেঞ্জ টু, ওটাতে এক করে দিই, লক করে দিই এটা। ওকে, নিচেটা কেটে দিই। আচ্ছা, আবার আনলক করে দিই। আনলক, না এরকম হবে না। এটা একটু বেশি হয়ে গেছে। কন্ট্রোল টি দিয়ে চলে গেলাম। কন্ট্রোল আর,
দিয়ে রুলার টানবা। প্রসেসিংটা দেখাচ্ছে যখন যদি ফিক্সড কোনো ডিজাইন করতে চাও। আমি হয়তো এটা কাটার জন্য এরকম করছি। এর সাথে এই দেখো দুইটার মাথা ঠিক আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? ওকে, এখন হচ্ছে এটা এফ হয়ে গেল। এখন এটাকে হচ্ছে একটু সাইড করো, একটু ফাঁকা রাখলে হয়তো বা ভালো লাগবে। আবার এখানে হচ্ছে মাঝ বরাবর করার জন্য এটা নিলা, এটা একটু রেশিও অনুযায়ী সমান করে দিলাম, আরেকটা টান দিলা, এটা সমান করে দিলাম। একটু গ্যাপ থাকলে হয়তো ভালো লাগবে। ওকে, এখন হচ্ছে এই দুটাকে এক করে দিবা। পাথফাইন্ডার অপশন থেকে শিপ বিল্ডার, পাথফাইন্ডার অপশন থেকে এটা করে দিবা, মানে জোড়া দিয়ে দিবা। এখন হচ্ছে দুটাকে এক করবা, মার্ক করবা, মার্ক করার পর এক কাজ করবা, বড় করবা। ছোট বড় হয়ে গেছে, শিফট অল্টারনেটিভ ধরে এভাবে টান দিবা, বেশি হয়ে যাচ্ছে। ওকে, মিডল পয়েন্টে নিবা, মিডল পয়েন্ট। আর একটু মিডল হলে ভালো হতো। ওকে, এটাতে চাচ্ছি একটু ছোট করে দিই, দেখি কেমন লাগে। আগে দেখবা কোনটা বেশি ভালো লাগে, আগের হতে ভালো ছিল। এখন হচ্ছে এটা একটু কালার সিলেক্ট করবা, কালার দিয়ে দিলা মন মতো করে, মানে যেটা যেটার জন্য পারফেক্ট। এখানে আরেকটা কাজ করবা, এটাকে যা বললো ওই দিন দেখালাম, বাই দেখাইছিল, অবজেক্টে যাবা আর পাতে যাবা, পাত থেকে অফসেট পাত। ওকে, এখানে হচ্ছে অফসেট সাইড থেকে প্রিভিউটা অন করে দিবা। দেখো এটা কম ছোট বড় করতে হচ্ছে না, ছোট বড় করতে হচ্ছে না, পারফেক্ট আছে। ওকে, তখন এই যে এটা যেহেতু মার্ক করবা, এটা মার্ক করে শিপ বিল্ডারে যাবা, যাওয়ার পর যতটুকু তোমার লাগবে না ততটুকু কেটে দিবা। এতটুকু হচ্ছে লাগছে না আমার, কেটে দিলাম। ওকে, এতটুকু লাগছে না। তুমি যদি ত্রিভুজ আকারে কোনো লোগো করতে চাও এই টাইপের, এটা হয়তো বা তুমি একটু টাইম দিলে এই ডিজাইনটা, এফ এর ডিজাইনটা এখানে ভালো লাগতেছে না, ওই যে এখানে যেভাবে কাটাছিড়া করা, তুমি চাইলে অন্যভাবে করতে পারো, সেটা টোটালি তোমার ইচ্ছা, তুমি কিভাবে ডিজাইন করবা। হয়তোবা তুমি দুইটা একসাথে করে দিতে পারো। আরেকটা কাজ করতে পারো, এটা হচ্ছে এইভাবে, আমি একটু ব্যাগে যাই এটা সেম ভাবে করার জন্য। কন্ট্রোল জেড দিয়ে কিন্তু আমি ব্যাগে যাচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমি এটা চাচ্ছি অ্যাপটা কেমন লাগছে এটা অনুভব দিয়ে দিব। এটা মার্ক করার পর আবার হচ্ছে ট্রান্সফর্মে যাবা, আর ট্রান্সফর্ম থেকে টোটালি রিফ্লেক্ট, রিফ্লেক্ট করার পর ওকে দিয়ে দিব, ঘুরে যাবে। দেন হচ্ছে এটা আমি কেটে দিলাম, এটা এই সাইড হয়ে যাচ্ছে, আমি এইভাবে রাখতে চাচ্ছি, দুইটা আর কি সমান করার জন্য। তখন এই যে এগুলো কাটলাম, এগুলো যদি থাকতো তাহলে আর ভালো লাগতো, মানে এগুলো যখন বাড়াবো তখন এগুলো কেটে দিতে হবে। আমি একটু আবার দেখি এটা না কাটি, অফসেট পাতি কি না করি। ওকে, এটা হচ্ছে দুইটা অপশনে করতে পারো, আমি যেটা হচ্ছে নেট সিস্টেম করে আর হচ্ছে ওই সিস্টেম করে। এটাকে তুমি ট্রান্সফর্ম করে দিই, এটা দিলে ট্রান্সফর্ম করলে ভালো লাগবে হয়তোবা। রিফ্লেক্ট, ওকে, দেখো
এখন হচ্ছে একটু আগের চাইতে মনে হয় একটু বেশি ভালো লাগতেছে। এটা একটু চাপিয়ে দেই। কালকে এই জন্য কি ক্লাসের মাঝখানে যাতে আর কি আমাকে অ্যাপ্রুভ না করতে হয়, তার জন্য তুমি একটু কষ্ট করে দিও। সিবাত ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই আজকে আমার একটু ব্যস্ততার কারণে ক্লাসটা করতে পারলাম না। একটু সমস্যা ছিল, যেহেতু কেউ যদি ভিডিও করে থাকে আমাকে একটু দিবেন, গ্রুপে একটু দিলে ভালো হতো। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আসিফ ভাই, যদি আপনি কোনোদিন কোনো কারণে ক্লাসে উপস্থিত না হতে পারেন, তাহলে ভিডিও এটা করে যাবেন আর কি, কাউকে একটা দায়িত্ব দিয়ে যাবেন। ঠিক আছে ভাই, সবার। ওকে, এতটুকু আমার ভালো ছিল। তার জন্য হচ্ছে এই দুটো আবার মার্ক করলাম। মার্ক করার পর আমি একটা কালার সিলেক্ট করে নিই এখান থেকে। এই কালারটা দিলাম। এই কালারটা চোখে ধরবে না, লালই দিলাম। একদম লাল, লালই দিলাম। এখানে হচ্ছে আবার যেটা দেখালাম, অবজেক্টে যাওয়া। অবজেক্ট থেকে এখানে হচ্ছে পাত, পাত অপশনে যাওয়ার পর এই যে এখানে যে ত্রিভুজ আকারে দেখে আছে হচ্ছে 4 নাম্বারে অফসেট পাত। ভাই শুনতে পাচ্ছো? ওকে, অফসেট পাথ। এখানে হচ্ছে এতটুকু থাকলে হয়তো বা ভালো লাগবে, তাই এটা করছি। এখানে হচ্ছে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এটাকে আবার শিফট ধরে এখানে হচ্ছে মার্ক করে দিলা দুইটা। শিফটে চাপ দিয়ে এখানে মার্ক করো, মার্ক অবস্থায়। তখন হচ্ছে শেপ বিল্ডার টুল যাবা, এখানে হচ্ছে অল্টার প্রেস করবা। না, এটা মার্ক করে নিতে হবে। আবার শিফট করে এই যে এটা যেটা কাটবো সেটা মার্ক করে দিতে হবে। তার জন্য আমি একবারই মার্ক করে ফেললাম, যাও। ওকে, মার্ক করার পর আবার শেপ বিল্ডারে যাবা। যাওয়ার পর অল্টার প্রেস, কাটে নাই, কেটে গেছে। অল্টার প্রেস করে কেটে দিবা, কেটে গেছে। এতটুকু বেশি কেটে গেল। এটা কেটে, এই সাইড কেটে যাচ্ছে। তার জন্য কি করবা, এরকম প্রবলেম হলে এখান থেকে না, এটা কেটে দিতে হবে টোটালি। এই দুইটাই মার্ক করবা। ওকে, দুটো মার্ক করে শেপ বিল্ডারে যাবা। শেপ বিল্ডার থেকে ওকে, ওকে, কেটে গেছে দেখো। তখন যদি চাও তুমি এটাকে আগে একটু বাড়াতে পারতা। আর যদি স্টোক কালার দিয়ে আমি যদি একটু বাড়াতে পারতাম, ধরো স্টোক কালার, বেশি হয়ে গেছে। এরকম হয়ে পাথ ফান্ডার করে করতে পারো। বুঝতে পারছো ভাই? ক্লিয়ার এই ব্যাপারটা? এটা কিভাবে করবা বা এটা এরকম যত আর কি এটাকে টাইম দিবা তত আর কি ভালো লাগবে। তুমি যদি ফ্যাশন রিলেটেড যদি তুমি এটা নাই রাখতে চাও, মনে করো এটা রাখবা না, দ্যাটস ভালো কথা। দুইটা গ্রুপ করে মুভ করবা, কন্ট্রোল জি শর্টকাট। হ্যাঁ, দেখো হচ্ছে তুমি ফন্ট ছাড়া ব্যবহার করলা, এটা ফন্ট ছাড়া তুমি ইউজ করলা। যদি ফন্ট দিয়ে করতে চাও তাহলে ফন্টেরও দেখা, ফন্টের কাজ দেখাইছি। আউটলাইন করে সেটাকে আর কি রেক্টেঙ্গেল টুল দিয়ে করতে পারো। দেখো দেখো, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এটাকে আমি একটু কাছে দিচ্ছি,
দেওয়ার পর এরকম একটা আইকন হয়ে গেল অলরেডি, দেখতে পাচ্ছ? ওকে, মানে ওটা হচ্ছে টোটালি, তুমি মনে করো এখানে হচ্ছে তুমি যদি চাও এটাকে আরেকটু ভালো করতে চাও, তাহলে এটার উপর একটু ডিজাইন করলা পেন টুল দিয়ে, এখানে এখানে একটা ক্লিক করলা, আবার এখানে একটা ক্লিক করলা। ক্লিক করার পর এই অংশটা, মাঝখানে অংশটা আসলে কেটে দিতে হবে, জুম করে না। এখানে ক্লিক করে, এখানে ক্লিক করলো, এই অপশনটা একটু মাঝখানে অপশনটা তুমি রাখতে পারবা, মানে রাখতে চাও না, হয়তোবা কেমন লাগবে। সবাই দেখবা যখন স্টুক কালার ইউজ করবা, তখন হচ্ছে আমি বারবার বলি ফিল কালারটা অফ করে নিবা, মানে পেন টুল দিয়ে যখন কাজ করবা। ধরিয়ে দিলাম। ওকে, একটু ডিজাইন করার সময় একটু দেখে নিবা যে কোনটা মিডল বরাবর আছে কিনা, আসলে রিজেক্ট হওয়ার কোনো অপশন আছে কিনা দেখে নিবা। তাহলে কেটে দিলাম। এটা কাটছে না, হচ্ছে এখানে হচ্ছে এই কালো দাগটা কাটছে না, হচ্ছে এটা অলরেডি স্টুক আছে, সেটাকে হচ্ছে আমি ফিল কালার করে দিলাম। দেখো কি হয়েছে, দেখতে পাচ্ছ? এখন হচ্ছে তুমি আইটা আরো, এখন হচ্ছে তুমি এটা এফটারে মডিফাই করছো। দেখো আইটা তুমি স্কিপ করে দিলা, এফ এফ দিয়ে যখন করবা এরকম ভাবে তোমরা লোগো গুলা করবা, আশা করি রিজেক্ট হবে না। এটা দিয়ে যদি তুমি অ্যাপ রিলেটেড দিয়ে কিছু করতে চাও তাহলে করতে পারো। এই যে অ্যাপ এর মনে করো এটা হচ্ছে তোমার কাছে বড় লাগতেছে এই দাগগুলা, তখন হচ্ছে এগুলা দিয়ে আবার কেটে ফেলতে পারবা। ওকে, পারবা এখন থেকে ভাইয়া? ওকে ভাই, যতটুকু দেখাচ্ছি এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু করতে পারবেন? ভাইয়া করতে পারবেন? ভাই Okay. জি ভাই, সবকিছু হলো মহিউদ্দিন জি বলেন। প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখানে হচ্ছে আমি একটা হচ্ছে ডিজাইন কেমন হয়, বা এটা এটা টোটালি আপনি যখন তাড়াহুড়া করবেন বা ক্লাসের মাঝে কোনো একটা ডিজাইন করবেন, তখন সেটা কখনোই আর কি এত দেখতে এত এক্সপেন্সিভ হবে না, এত ভালো হবে না। কারণ হচ্ছে এক হচ্ছে আপনি বোঝাচ্ছেন, দ্বিতীয়ত আপনি ডিজাইন করছেন। এখন হচ্ছে আপনার মাথা ওরকম ভাবে কাজ করবে না। আপনি যখন একটা ডিজাইন করবেন তখন মাথা টোটালি ফ্রি রাখতে হবে, ফ্রেশ রাখতে হবে, নতুন নতুন কিছু চিন্তা করতে হবে। যত আপনি সৃজনশীল চিন্তা করবেন তত আপনি কাজে ভালো করবেন। এখানে হচ্ছে আপনাদের কথা হচ্ছে ফ্যাশন রিলেটেড। এখানে হচ্ছে আবার যখন করলো যে টপ আপ ফ্যাশন, তখন হচ্ছে উনি একটা ইউজ করতে পারে একটা, দেখেন হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার আছে, আমি গুগলে গেলাম, গুগলে গেলাম, গুগল থেকে আমি হচ্ছে ফ্যাশন রিলেটেড কিছু ছবি নিয়ে নিলাম। ফ্যাশন পিকচার ধরে, ফ্যাশন জি ব্যাক প্রোফাইল, BECTO ব্যাক ফটো। আচ্ছা, আসছে একটু দেখি। ওকে, ইন্টার দিয়ে দিলাম। হচ্ছে ইমেজে গেলাম, এখান থেকে অল থেকে টোটালি আমি ইমেজ গেলাম। দেখেন অ্যাভেলেবেল কত 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 ফ্যাশন রিলেটেড অলরেডি ভেক্টর আকার আছে, আপনি এখান থেকে যেগুলো ভালো লাগে। এখানে আপনি যেগুলো লাগে সেগুলো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। এখানে হচ্ছে মেয়েদের বা লোগোর জন্য ব্যবহার করতে, আমি লোগোর জন্য ব্যবহার করবো, আমি লোগো দিলাম। ওকে,
ভাই পশু পাখির ওটা ওকে আমি দেখায় পেয়ে গেছি। ভাই, এগুলো এরকম লোগো টোগো পশু পাখির আর পশু পাখি না? আচ্ছা, এটা পরে আসতেছি। পশু পাখির হচ্ছে মনে করেন এটা আমার ভালো লাগছে, এই লোগোটা দেখেন। আমি কি এগুলো করব? সেভ করতে পারি না, এগুলো কি স্ক্রিনশট দিতে হবে? হ্যাঁ, স্ক্রিনশট দিতে পারেন। আমি সেভ করতে পারি না তো এখানে এই জন্য। হচ্ছে ক্লিক করলাম। আচ্ছা, সেভ করতে পারবেন না, আপনি যে ছবিতে চাপ দিয়ে ধরে রেখে সেভ করতে পারেন, যেটা মোবাইলের ক্ষেত্রে। সে সেভ ইমেজ অ্যাস এখানে আছে, সেভ দিতে পারেন। হয়তো নয়, স্ক্রিনশট দিতে পারেন। এখানে হচ্ছে আমি কোথায় রাখতে যাচ্ছি সেই ফাইলটা আমি দিয়ে দিলাম। এখানে আমি পিকচার, এখানে একটা ফাইল আমি করে নিই, যেহেতু আমি সবসময় যেহেতু মোবাইল দিয়ে কাজ করি, এটা লাগে না বেশি। গুগল ইএন, ওকে, এন্টার, ওপেন, ওকে, সেভ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ইলাস্ট্রেটর ছিলাম, সেখানে যাই। যাওয়ার পর এতে গেলাম, ওপেনে গেলাম, আমি যেখানে সেভ করছি সেখান থেকে আমি আবার এটা ওপেন করব। সেভ করছিলাম পিকচারে, ফোল্ডারটা খুঁজি। গুগল ইমেজ পেয়ে গেলাম। এখন হচ্ছে ডাউনলোড, সেখানে ওপেন করে দিলাম। বা যেটা করতে পারছিলাম না বলছিলেন, এই দেখেন রেজুলেশন অবস্থা একদম বাজে। এটা আমি করতে পারবো না চাইলেও, এখান থেকে ইচ্ছা করলে মার্ক করে তো আমি রেজুলেশনটা বাড়ায় নেই। দেখেন রেজুলেশন যখন বাড়ে কি অবস্থা, মানে এই ইমেজ দিয়ে আপনি করতেই পারবেন না। বুঝতে পারছেন ভাই কেন করতে পারবেন না? ভাই ক্লিয়ার? কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, একটু এ দেখেন আমি যখন ইমেজটাকে আনলাম কাজ করব, তখন ইমেজের কোনো আউটলাইন কিছুই নাই, কি একখান অবস্থা দেখেন, ফেটে যাচ্ছে, কোয়ালিটি একদম বাজে। এটা থেকে আপনি ইমেজ কখনো ট্রেসিং করতে পারবেন না। এটা করতে পারবেন হচ্ছে যে প্যান টুল দিয়ে, যে বসে বসে যে প্যান টুল দিয়ে এখান দিয়ে যে ধরে যেভাবে এভাবে করতে হবে আর কি, অনেক টাইমের ব্যাপার। যদি শর্টকাট দেখাতে যাচ্ছি ইমেজের কাজ, আমাকে এটা বাতিল দিলাম। ফটোশপ থেকে এর সাথে ভালো রেজুলেশন কোয়ালিটির লোগো ইয়া লাগবে, আইকন লাগবে না। হ্যাঁ, ফটোশপে এখন হচ্ছে না যাওয়াই ভালো, ফটোশপ না থেকে রেজুলেশন বলছিলাম। বাড়ানো বা ওই হ্যাঁ, রকম হচ্ছে ওইখানে হচ্ছে ইমেজ সাইজ থেকে মোটামুটি আবার অনেক কাজ করতে হয়, ওইগুলো এখন তাদেরকে দেখালে মাথার উপর দিয়ে যাবে। আমি এই আইকনটা ইউজ করতে পারি, এটাও ভাই মানে অবস্থা সেম। এটারও সেম এখন অবস্থা, যেটা নামাইছি এটারও সেম এরকম অবস্থা। এর সাথে ভালো আপনার স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে করতে পারেন, মোবাইলে স্ক্রিনশট দিয়ে একটু কাজ করলে, না হলে পিসি আল্লাহ জানে না। এটা হচ্ছে মোটামুটি ভালোই আছে, করতে পারবো। দেখতে পাচ্ছেন মোটামুটি আউটলাইন গুলো দেখা যাচ্ছে ক্লিয়ার। এটা নেওয়ার পর এখান থেকে হচ্ছে তুমি ডিফল্ট দিতে পারো, ডিফল্ট দিলে কালার গুলো আসবে না, ব্ল্যাক হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর দেখো। অলরেডি কিন্তু তোমার করতে হচ্ছে না, ইজিলি হয়ে যাচ্ছে। যদি এটা না করো তাহলে হচ্ছে আবার তুমি ইমেজ ট্রেসিং এ গেলা, এখন হচ্ছে থ্রি কালার দিলা। হ্যাঁ,
দেখো কালার গুলো অটোমেটিক নিয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছে, কিন্তু এই যে দেখো সাইডের এই ব্যাকগ্রাউন্ড গুলা এগুলো হচ্ছে ওরকম একদম পারফেক্ট আসতেছে না। হচ্ছে দেখো ভেঙে চুরে ছারখার কি এখন অবস্থা। মানে রেজলিউশনের জন্য, রেজলিউশন ভালো থাকলে হয়তো বা হতো। এখন হচ্ছে তুমি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট ফর লোগো তার জন্য দাও, দেখো একদম ক্লিয়ার। এই তো দেখো চোখের আইকনটা কিভাবে আসছে, সুন্দর হয়ে আসছে। এখন হচ্ছে তুমি এটা ব্যবহার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এটাকে এক্সপান্ড না করছো। এক্সপান্ড হচ্ছে কি, এটা হচ্ছে ভেঙে দেওয়া, বুঝতে পারছো? এই যে এটা, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এখনো ইমেজ আছে, বুঝতে পারছো ভাই কি বলতে চাচ্ছি? ইমেজ আছে, এখন হচ্ছে ইমেজ থেকে তুমি এই সাইডটা বাদে এই সাইডটা তোমার লাগবে না। পিএনজি ফটোর মতো তোমার এইটুকু লাগবে, এই আইকনটা লাগবে। তার জন্য হচ্ছে যে এখান থেকে এক্সপান্ড করে দিবা ট্রেসিং করার পর। এক্সপান্ড করে দেওয়ার পর এখানে আরেকটা কাজ, যেমন হচ্ছে তুমি শেপ বিল্ডারে যাবা আবার। দেখুন এই যে এই জায়গাটা কিন্তু আর কোনো কিছু একটা আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, অল্টার প্রেস করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবা। এখন হচ্ছে টোটালি তোমার একটা আইকন চলে আসছে। এখানে হচ্ছে তুমি এটা কপি করে নিলা, কপি করে নেওয়ার পর এখানে কপি করলাম, বা তুমি এভাবে টেনেও এখানে নিতে পারবা। এখান থেকে টেনেও নিতে পারবা। কপিটা মনে হয় বেশি ভালো লাগে এবার টেনে নেওয়ার চাইতে। অনেক সময় আসে আসে না, সঠিক জায়গায় না দিতে পারলে। এ দেখো এখন হচ্ছে তুমি ফ্যাশন রিলেটেড করবা। এটা হচ্ছে কি জানি লিখছিলা তুমি, টপ আপ ফ্যাশন না? ওকে, ওকে। এখানে হচ্ছে 12, আমি 72 দিয়ে দিলাম সাইজটা। 72, 72। কাজ করি বোঝার সুবিধার্থে, এই কর্নার আনলাম, এখান থেকে আবার টেক্সট টুলটা এক সাইডে রেখে দিলাম, ফন্টটা আগে সিলেক্ট করে নেই। আচ্ছা মাসুম ভাইয়া, আপনি ফন্ট লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দিন তো। আচ্ছা ঠিক আছে, আপনি ফন্ট লিঙ্কটা একটু সবাইকে দিয়ে দিন। ঠিক আছে দিয়ে দেবো। টপ আপ, ওকে। আমার এখানে একটু জুম করে নিই। এটা হচ্ছে আমার এই ফন্টটার সাথে এই ফন্টটা যাচ্ছে না, ফন্ট সিলেক্ট করতে হবে। কোন কালারের সাথে কোন ফন্টটা যাবে এটা টোটালি আপনাদের সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে এই ফন্টটা, এই ফন্টটা সবসময় ইউজ হয় মূলত যে যে জন্য বেশিরভাগ মেন্সের দোকান থাকে না, ছেলেদের জন্য শার্ট বা প্যান্টের যে এগুলো ইউজ হয়, তখন বেশিরভাগ এই ফন্টটা ব্যবহার করা হয়। মনে করবে এখানে হচ্ছে ওর জায়গায় দুটা চোখ দিয়ে দিল, চোখ তৈরি করে দিলে এখানে করে দিল, তখন হচ্ছে বিভিন্ন টেক লাইন তারা করতে পারে ইজিলি, তো সে এত কাজ করতে হয় না। এই টাইপের ফন্ট গুলো ফটোগ্রাফির জন্য ইউজ করা হয়, সবই জানা দরকার। এখানে হচ্ছে ফন্ট যেগুলো ভালো সেগুলো সিলেক্ট করব। আচ্ছা আমি যে ফন্ট গুলা দিছি তোমাদের সবাইকে, ওইগুলা কি তোমরা এক করছিলা ভাই? ওকে, ডাউনলোড করলে ভালো, সেখান থেকে একটু আর্ট টু ঘেটে দেখবা ফন্ট গুলা হচ্ছে কি করা যায়। এখানে হচ্ছে আমি একটু চ্যাপটা করে মানে চ্যাপটা করে দিব, যেহেতু এক আন্ডার আছে। সব ফন্ট এইভাবে করতে যায় না, এটা হচ্ছে চোখের যেভাবে আর কি মনে হয় আমার একটু মোটা হলে ভালো লাগতো। এখানে ও টপ আপ, আপ দিছে টপ। ওকে, এটা সঠিক জায়গায় বসাতে হবে। এটা কেটে যাবে।
ওকে, এখানে দেখো এটা মাপ করার জন্য নিচে একটা কিছু দিয়ে দিলা, একটা রেক্টেঙ্গেল টুল দিয়ে একটু বড় করে দিলাম, বেশি মোটা হয়ে গেল। বা তুমি এই আইকনটা একটু ছোট করে ফেলতে পারো, টোটাল তোমার উপর ডিপেন্ডেন্ট। তুমি ডিজাইনটা কিভাবে দেখতে চাও, কি রকম লাগবে, বা ক্লায়েন্ট কেমন চাচ্ছে। তুমি দেখতে চাও সেটা বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ক্লায়েন্ট কেমন চাচ্ছে তোমার কাছে ডিজাইনটা। এখানে এখানে হচ্ছে যে জায়গাটা, এই জায়গাটা যদি কোনো টেক লাইন ইউজ করতে চাও দিতে পারো। এখানে এটা দিলাম না, আমি একটা টেক লাইন ইউজ করবো। মনে করো টপ আপ ফ্যাশন, এটাই ধরো একটা টেক লাইন। ওকে, কপি করে নিয়ে কপি, পেস্ট, সাইজ কমিয়ে দিই 12। হ্যাঁ, একটু বাড়িয়ে দিই 18। এখান থেকে ফন্ট গুলা সিলেক্ট করে সবসময় টেক লাইনের জন্য ফন্ট একটু চিকন যেগুলো সেগুলো ইউজ করবা। এটা মোটামুটি চলে। এখানে একটা কাজ করবা, এটা আনার পর মিডিলে রাখবা, রাখার পর কি করবা, দেখবে এগুলো সবসময় স্পেস বেশি থাকে। তার জন্য হচ্ছে এখানে দেখো বি এ একটা অপশন আছে, আর টেক্সটের জন্য দেখতে পাচ্ছ ভি এ, এটা হচ্ছে, এটা যখন উপরে ক্লিক করে ধরে রাখবা তখন হচ্ছে এই যে স্পেস গুলো বাড়বে। এখানে একবারে 200 পর্যন্ত আছে, 200 পর্যন্ত পেজ বাড়াতে পারো, তখন হচ্ছে ক্লিক করে বা আস্তে আস্তে দিলে স্পেস গুলো বাড়বে। আমি একটু সাইজটা একটু বাড়িয়ে দিলাম, ছোট হয়ে গেছে একদম, 36 করে দিলাম, 36, একটু বড় হয়ে গেছে 24। 24 না, আমি একটু মাঝামাঝি রাখবো, এটা 28 দিই। ওকে, 28 চলে। এখানে হচ্ছে তুমি একটু বাড়ায় দিতে পারবা, না যত টাইম লাগুক প্রবলেম না। তুমি এখানে ক্লিক করে ধরলে আস্তে আস্তে স্পেসিংটা বাড়বে এখানে। এখন বর্তমানে হচ্ছে যেগুলা, তুমি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবা মূলত এরকম ক্লিয়ার কাট লোগোই পছন্দ, তাই না মাসুম ভাই? মানে এত পেঁচানো গোছানো ওরা পছন্দ করে না বেশিরভাগ, মানে এটা বাঙালিদের জন্যই বেশি বেশি হয়। মনে করো একটা তুমি টপ ফ্যাশন রে, মনে করো তুমি টি এফ, একটু খুব কমপ্লিকেটেড ভাবে লিখবা, দেখবো ওরকম হবে না, রেসপন্স পাবা না। এখন হচ্ছে মিনিমালিস্ট লোগোই বেশি চলে। অলরেডি আমি মনে করি 1000-এর 800 স্পেসিং করে ফেলছি, তাও মনে করি এটার সমান হচ্ছে না। আমি চাচ্ছি হচ্ছে একদম মাঝ বরাবর রাখবো। তুমি যদি চাও এতটুকু রাখতে, এতটুকু রাখতে পারো। এখন যদি আমি এক সাইড থেকে এভাবে স্পেসিং না করে এই যে এই সাইড থেকে এবার যদি আমি টেনে দিই, এই যে এবার টেনে দিলাম, তখন হচ্ছে এগুলো একটু দুমড়ে মুচড়ে গেল। এই যে এগুলো হচ্ছে মনে করো পির আইকন গুলো বড় হয়ে যাচ্ছে, মানে একদম সমান না সবগুলো, তার জন্য এটা। ঠিক আছে নাকি? ওকে, আমি মাইক্রোসফট ফ্যামিলি কিছু লোগো ইউজ করি মাঝে মাঝে, না সরি ফন্ট ইউজ করি। মাইক্রোসফট লোগো একদম ইজি, একটা শেপ নিছে, একটা হচ্ছে রেক্টিঙ্গাল টুল নিছে, আর টুল মাঝখান থেকে আর কি দুইটা টুল নিয়ে কেটে দিছে উইন্ডোজ মতো।
ওকে, এখন দেখো সমান হয়েছে কিনা। এতটুকুই রাখি, বেশি দিলে কেমন হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আস্তে আস্তে ডিজাইন গুলো করছি তো। আশা করি একটা ডিজাইন থেকে আপনারা বুঝতে পারলেন এখান থেকে কিভাবে লোগো বা টি শার্ট ডিজাইন করতে পারবেন। টি শার্ট ডিজাইন কিছু আহামরি নাই, যে আজকে যেটা দেখাইছি মনে করেন এটা হচ্ছে টি শার্ট ডিজাইন, মানে হচ্ছে এটা করে এটা করলেন, এটা হচ্ছে আপনি এখন হচ্ছে টি শার্টে বসাবেন, সেখানে হচ্ছে টোটাল মাপটা। টি শার্ট ডিজাইন আর লোগো ডিজাইন একই কথা, মানে হচ্ছে টি শার্টে যখন যদি ইমেজ দিবেন তখন হচ্ছে অন্য ফ্যাক্টর। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার, লোগো ডিজাইন পারলে আপনি হচ্ছে বইয়ের যে কভার পেজ সেগুলো তৈরি করতে পারেন। ওকে, এখন হচ্ছে কালার গুলো একটু দিয়ে দাও, এটার কালার যেটা আছে সেটা দিয়ে দিই, একটু পিঙ্ক কালার নেই, পিঙ্ক কালার এটুকু নেই হচ্ছে। কাজ করি, এটাকে টাইপে গেলাম, টাইপ থেকে আউটলাইন করা হয় না, আউটলাইন করে দিলাম। এখন হচ্ছে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, যদি স্টোক কালার থেকে থাকে থাকলো হচ্ছে মার্ক করলাম, আনগ্রুপ করে দিব, গ্রুপ মানে আলাদা হয়ে গেছে। টি এগুলো হচ্ছে একটা একটা করে মার্ক করতে হবে না, এটা কালোই থাক, ফ্যাশনটা একটু পিঙ্ক কালার করে দিই। ব্লু কালার দিলে ভালো হয়। টাইপ, ক্রিয়েট আউটলাইন, অবজেক্ট, এক্সপান্ড, এক্সপান্ড সবসময় দুইবার করবা। ওকে, এক্সপান্ড, এক্সপান্ড থেকে একটা কালার একটু ব্লু দিলাম, দেখি কোনটা ভালো লাগে। না, কালোই ভালো ছিল। ওকে, আর টোটাল এটা শেষ। এখন হচ্ছে ভাই দেখো, এটা মোটামুটি কমপ্লিট। এখানে আজকে হচ্ছে একটু পাশাপাশি দেখায় গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবা, এটা হচ্ছে আইকনের উপর ইউজ করি, তাহলে বুঝতে পারবো গ্রেডিয়েন্ট কালার কি, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট কালার সম্বন্ধে কেউ জানেন? মাসুম ভাই তো অবশ্যই জানেন, আপনি বাদে না কেউ জানেন? আচ্ছা, গ্রেডিয়েন্টটা হচ্ছে এখানে হচ্ছে দেখো হচ্ছে ম্যাশ টুলের সাথে এই যে একটা যে টুল, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। আরেকটা অপশন আছে, এটা তুমি হচ্ছে কিভাবে করতে পারবা। বুঝলাম না। আচ্ছা, বা আপনি একটু জানেন, যেহেতু অনেকে হচ্ছে, মহিউদ্দিন ভাই আপনি কি জানেন? গ্রেডিয়েন্ট কালারটা বলতে জানি বলতে এমনি, হ্যাঁ একটু হালকা পাতলা জানি। আচ্ছা, কিভাবে অ্যাপ্লাই করে একটু তাও দেখাচ্ছি যারা নতুন তাদেরকে। ওকে, এখানে হচ্ছে এটাতে গেলাম, এখান থেকে হচ্ছে আমি একটু লায়ারে গেলাম, এই যে এখানে অলরেডি আমার গ্রেডিয়েন্ট আছে। এখানে যে এখানে ক্লিক করার পর এখানে অলরেডি কয়েকটা গ্রেডিয়েন্ট অটোমেটিক করা। স্টপ প্রসেসিং, প্রসেসিং করা, আমি হচ্ছে এই কালারটা দিব, ইয়েলো, এটা দিয়ে দিলাম, এটা মার্ক হয় না, আচ্ছা ইয়েলো দিলাম। ওকে, দেখেন একটা সাইডে একটা কালার হচ্ছে, আরেকটা সাইডে কালার অন্যরকম হচ্ছে। এখন হচ্ছে আপনি যদি এটা দিয়ে একটু এই এই কালারে রাখতে চান তাহলে তো থাক, আর যদি আপনি কোনো অন্য কালার সিলেক্ট করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। যে এটা হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে একটু অ্যাড করবেন। আর সাথে সাথে এখানে হচ্ছে আমি ধরেন পিঙ্ক কালার ইয়া করলাম, পিঙ্ক কালার, এখানে হচ্ছে আমি একটু পিঙ্ক কালার দিব, তো লং প্রসেস, পিঙ্ক কালার। আর এখানে হচ্ছে রেড কালার দিয়ে দিব, রেড কালার, রেড কালার।
ওকে, এটা হচ্ছে এইভাবে করলেন। এখানে হচ্ছে আপনি চাইলে এতগুলা যেগুলো পয়েন্ট এগুলো দরকার নেই, তাহলে হচ্ছে এটা টেনে আপনি এদিকে নিয়ে যেতে পারেন, বা এই কালারটা একটু টেনে আপনি মনে করেন এটা সমান করতে পারেন যে আসলে কোনটা দিলে ভালো হবে বা কোনটা দিলে কেমন হবে। এতটুকু লাগলো। এই কালারটা এখান থেকে রেড হচ্ছে কালারটা কি এই সাইডে কিন্তু অনেক একটু কালারের এলোপাতাড়ি হবে। সমষ্টি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো কালারের সমষ্টি। মনে করেন 4-5টা কালার একসাথে আর কি একটা আইকনে ইউজ করবে, এক সাইড এক সাইড এক সাইড এক সাইড, বুঝতে পারছেন? এরকম। আচ্ছা, তখন হচ্ছে আপনি এখানে হচ্ছে যে এই ম্যাশ টুলের সাথে যেটা কি রেন টুল, এখানে যাবেন। মানে আপনি এই যে কালারটা এরকম রয়ে গেছে অলরেডি, দেখেন এই যেভাবে এই সাইডে একটু পড়ছে এই সাইডে পড়ছে, কিন্তু আপনি চাচ্ছেন একটু মুভ বরাবর এক কালার থাকবে, এই সাইডে এক কালার থাকবে, তাহলে আপনি এটাতে এইভাবে মার্ক করলেন। মানে দেখেন এভাবে হচ্ছে, যদি এইভাবে টান দেন, দেন একটু অ্যাপ্লাই করে দেখেন কোনটা কেমন হচ্ছে। এটা এইভাবে দরকার আপনি এইভাবে করেন, যদি আপনি এইভাবে দরকার এইভাবে করেন। কেন বুঝি নাই, এটা একটু আরেকবার বেশি বলেন। মাথায় চলে গেছে। এটা হচ্ছে মনে করেন আপনি হচ্ছে এই প্রথম অবস্থায় গ্রেডিয়েন্ট কালারটা এলোমেলো ছিল। এই যে এলোমেলো, এই যে এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে একটু আছে, টোটালি আপনি চাচ্ছেন হচ্ছে এতটুকু। এই মুখের উপরে কালারটা একটা কালার থাকবে, এই সাইডে আস্তে আস্তে কালার গুলো মিলিয়ে যাবে, মানে লাল কালার পরিণত হবে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, ওকে, সেটার জন্য হচ্ছে এখান থেকে এনে হচ্ছে যেভাবে লাইন টুল দেন, যেভাবে টানেন না, এভাবে মাউস দিয়ে ড্রাগ করতে পারেন না, এবার ড্রাগ করবেন এটার উপরে। এটার উপরে হচ্ছে কোন সাইডে রাখতে চান, এই কালারটা এভাবে আছে, আমি হচ্ছে এভাবে রাখবো। কালারটা যেভাবে মানে যে টাইপ করে রাখবো, একটু বেশি নিয়ে নিলাম, তাহলে হচ্ছে আমি একটু কম করে টান দিলাম, একটু কম এতটুকু রাখবো, তাহলে হচ্ছে না। একটু এদিক থেকে টান দিলেন, তাহলে হচ্ছে না। আমি যেটা চাচ্ছি মানে এরকম করে দিব, বেশি হয়ে গেছে। মানে হচ্ছে আপনি যখন একটু দেখবেন আস্তে আস্তে করে, তখন বুঝতে পারবেন কিভাবে দিলে ভালো লাগবে। হ্যাঁ, একটু আরেকটু টেনে দিই। ওকে, আর যেটা চাচ্ছি দেখেন এটুকু এক কালার হচ্ছে, এটুকু এটা হচ্ছে লাল কালার না দিয়ে একটু হলুদ কালার দিই, চোখে যেটা বাজবে। হলুদ কালার, নীল কালার, নীল কালার দেওয়া যায়, গাঢ় নীল। একদম অফ কালার। কালার গুলো খুব ভেবেচিন্তে ইউজ করবেন। এখানে হচ্ছে এখানে আপনি এই কালারটা দিতে পারেন, এখানে আস্তে আস্তে কম নীল থেকে বেশি নীল এরকম দিলে ভালো লাগবে। এটা এখানে দিলেন এই নীল কালার, এটা একটু ম্যাচ করে নেবেন এখানে টেনে, এখানে একটু বেশি হোয়াইট পড়ে গেছে, একটু ম্যাচ করে নিলাম। তখন হচ্ছে আবার লাইন টুলের কাজটা করে দিবেন, এভাবে কেটে গেল। ওকে, দেখেন গ্রেডিয়েন্ট কালার অলরেডি নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন? টোটালি চেঞ্জ। পারবেন এতটুকু ভাইয়া? ওকে, আইকনটা কেমন হয়েছে আশা করি যায় না, আপনারা দেখেন, দেখে বুঝছেন যে আসলে কেমন হয়েছে। ওকে, একটা করলাম, এটা হচ্ছে ইচ্ছা করলে এখন হচ্ছে মনে করেন এই কাজটা করে দিলাম। এটা হচ্ছে আমি ইচ্ছা করলে শাটার স্ট্রোক, ফ্রি পিক, ওদের কিছু রুলস আছে, ওই রুলস গুলা অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারি। তখন হচ্ছে তখন শাটার স্ট্রোকের চাইতে ফ্রি পিক অনেক জনপ্রিয়। সেখানে হচ্ছে অনেক মানুষ ভিজিট করে, কত সংখ্যা সেটা আসলে অ্যাডজাস্ট করে মনে নেই। তারপর যতটুকু জানি প্রতি মাসে 25 মিলিয়নের উপরে ডাউনলোড হয় ওইখান থেকে। আর হচ্ছে পার ডাউনলোডে আপনার যদি প্রথম অবস্থায় 20টা ডিজাইন লাগবে অ্যাপ্রুভ হতে। খুব মোটামুটি এত ভালো কোয়ালিটির ডিজাইন
নিচ্ছে না, মানে নিচ্ছে বলতে এরকম না, এত ভালো কোয়ালিটির ইয়াও লাগবে না। মোটামুটি ভালো একটা, মানে মোটামুটি লেভেলে যারা ডিজাইন করেন তারা ওইখানে করতে পারেন। সেখানে হচ্ছে মনে করেন যেহেতু মাসে 25 মিলিয়নের উপরে ডাউনলোড হচ্ছে, ঠিক মনে পড়ছে 35 মিলিয়নের উপরে ওখানে ভিজিটর আসে। মানে যারা গ্রাফিক ডিজাইন করি তারা ফ্রি পিকের নাম শুনছি না, বা ফ্রি পিকের নাম শুনি না, এরকম খুব কমই আছে। ফ্রি পিকে মনে করেন কম বেশি সবাই ডাউনলোড করে, আমি নিজেও ডাউনলোড করি ফ্রি পিকে। মনে হচ্ছে ফ্রি পিকে যদি আপনার কোনো ডিজাইন থাকা এরকম একটা বড় একটা সাইটে, তাহলে অনেক কিছু। তখন আপনি বলতে পারেন যে না, কাউকে যদি আপনি বলেন তাহলে বলতে পারেন যে না আমার ফ্রি পিকে ডিজাইন আছে, বা শাটার স্টকে ডিজাইন আছে, পিক পেস্টে ডিজাইন আছে। তাহলে এগুলা থেকে, এগুলো হচ্ছে সাব কন্টেন্ট, এগুলো হচ্ছে কিভাবে রাখবেন, একটা ডিজাইন করলেন আপনার হচ্ছে প্রতি, আপনার ডিজাইনটা যদি হয় অ্যাপ্রুভ হয় তাহলে অবশ্যই ডাউনলোড হবে। ডাউনলোড হলে পার ডিজাইন বা পার ডাউনলোড আপনি পাবেন হচ্ছে 11 সেন্ট করে, বুঝতে পারছেন? আর হচ্ছে আপনি যখন 11 সেন্ট করে পার ডাউনলোডে পাবেন, তাহলে হচ্ছে আপনি তো একবার একটা ডাউনলোড হচ্ছে না, এটা সারা জীবন হচ্ছে। যতদিন পর্যন্ত ফ্রি পিক আছে ততদিন পর্যন্ত আপনার ডাউনলোডের ইনকামটা থাকতে এভাবেই থাকবে। কারণ হচ্ছে আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন হচ্ছে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের পর আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড লাগবে। যদি আপনি না দেন তাহলে আপনার যদি আত্মীয় স্বজন কারো থাকে সেখানে লাগবে। আমরা হচ্ছে আশা করি প্রত্যেকেই একটা করে ফেললেন। যাদের এখনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তারা অ্যাকাউন্টটা রানিং করে ফেলেন। আর দ্বিতীয়ত হচ্ছে যারা এখনো যে ফেসবুক মার্কেটিং, যেটা বললাম প্রথম অবস্থায় আপনাদেরকে বললাম যে 5 থেকে 6টা ক্লাসের পর ক্লাস চলাকালীন ইনকাম করতে পারবেন। আমি আপনাদেরকে সোর্স দেখাচ্ছি, কিন্তু আপনারা যদি কাজ না করতে পারেন তাহলে তো, আমি আগে বললাম, তাহলে তো সেটা আপনাদের ব্যর্থতা। এখন হচ্ছে আপনি মোটামুটি লোগো ডিজাইন যতটুকু দেখাইছি ততটুকু তো পারবেন ইনশাল্লাহ। যে কোনো ডিজাইন আপনাকে দেখ লোগোর উপরে করতে পারবেন ভাই, পারবেন? ইনশাল্লাহ ট্রাই করতে হবে, চেষ্টা করতে ওকে, হবে। তারপরেও যদি আপনি না পারেন তাহলে একটা অপশন আছে, দেখে হচ্ছে আমি বলি। অপশন গুলো হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কালকে সেই প্রসেসিংটা দেখাবো। লোগো ডিজাইন একটু বললাম একটু বেশি টাইম দিই, একটু তারপরে দেখি। সেটা হচ্ছে আপনি একটা লোগো ডিজাইন করবেন, আগে থেকে মন মানসিকতা ঠিক করে রাখবেন যে আসলে এই লোগোর ক্যাটাগরি কেমন হবে, ক্লায়েন্ট কেমন চাইতেছে। তার জন্য হচ্ছে আপনি প্রথম অবস্থায় আপনার খাতায় আর্ট করবেন, মানে যে খাতায় লিখেন সেটা স্কেল পেন্সিল নিয়ে একদম লেখাপড়ায় বসে যাবেন। তখন হচ্ছে আর্ট করবেন, আর্ট করার পর মোটামুটি একটা করতে করতে ক্রিয়েটিভ আইডিয়া চলে আসবে। ওইখান থেকে দেখবেন যে আমি লোগোটা কিভাবে করবো। তখন হচ্ছে সেই ইমেজ মোবাইল দিয়ে উঠাবেন, উঠানোর পর একটু মোটামুটি স্কেল দিয়ে সোজাসুজি করতে যাবেন। তাহলে হচ্ছে আস্তে আস্তে ওইটার উপর ডিপেন্ড করে তখন কিভাবে মনে করেন ওই খাতার যে ডিজাইনটা সেটা কিভাবে এখানে একদম পারফেক্ট মাপে একদম এয়ার ভাবে কিভাবে আপনি লোগোটা আর কি এখানে রূপ দিতে পারবেন। সেটা আর কি কালকে দেখাবো। আশা করি যদি বেঁচে থাকি তাহলে সেটা দেখাবো। সেটা দেখানো হচ্ছে একটা নিয়ম আছে, যেরকম নেট তৈরি করলাম না, নেটের মতো করে আইকন গুলা ইউজ করছি বা ফন্ট গুলা করলাম, ওটা হচ্ছে মূলত ওইরকমই। ওইরকম হচ্ছে আপনি যখন ইচ্ছা করলে আপনিও পারবেন। আপনি যখন একটা আইকন তৈরি করলেন, এই যে মনে করেন এই আইকনটা, এখানে হচ্ছে আমি কি বলবো, যে এতটুকু, এই যে এই জায়গাটা, এই গ্যাপটা কিভাবে দিচ্ছে, এটা ফন্টের জন্য দিছে। আর যদি আপনি কখনো দিতে চান তাহলে হচ্ছে এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিলেন, এরকম হচ্ছে, ওকে, একটা রেক্টেঙ্গেল টুল নিলেন, মাথাটা মাথাটার কথা বাকি বাতি দিলাম। এখানে হচ্ছে আহ, আবার একটা রেক্টেঙ্গেল টুল নিলেন, ওকে, এটা একটু সাদা করে দিলেন। একটা ইলিপস টুল নেব, সেম বরাবর বাড়িয়ে দিলাম, পজিশন বাই বসায় দিলাম। জুম করবেন একদম, দেখেন এক সাইড কম বেশ আছে, সেটা একটু
থ্রি বাটন দিয়ে, যেটা দিয়ে গেম খেলেন, আর চারটা বাটন, টপ আপ বটম, এটা দিয়ে উপর নিচ করতে পারেন। তারপর একটু একটু এরফের আছে, একটু ছোট করতে হবে, একটু ছোট। ওকে, দেখেন হয়ে গেছে। তখন হচ্ছে আপনি এটাকে মার্ক করে এইভাবে সিস্টেমটা কিভাবে করবেন, পিটা এটা হচ্ছে আপনি টাইম দিয়ে আর কি এটা ফিক্স করে নেবেন। এখানে আবার শেপ বিল্ডারে যাবেন, শেপ বিল্ডার থেকে অল্টার প্রেস করে টোটাল এতটুকু এতটুকু ডিলিট করবেন। হুম, দুটো মার্ক করবেন, মার্ক করে ফিল্টার থেকে কেটে দিলাম। এখানে হচ্ছে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, তার জন্য স্মুথ টুলে যাবেন। এখানে হচ্ছে স্মুথ টুলের কাজ, যেটা আজকে দেখাচ্ছি। স্মুথ টুলে যাবেন, স্মুথ টুলে যাওয়ার পর এই এই এবড়ো খেবড়ো জায়গায় একটু মার্ক করে দিবেন, আর একটু করে দিবেন। এই দেখেন মিলে গেছে ভাই, দেখতে পাচ্ছেন মিলে গেছে। কিন্তু আগে যে পজিশনটা ছিল একটু এবড়ো খেবড়ো ছিল, সেটা মিলে গেছে। এটা হচ্ছে স্মুথ টুল, এটা হচ্ছে ইলিপ্স টুলের নিচেই আছে স্মুথ টুল, পেন্সিল টুল, পাথ এরিজার টুল। এখান দিয়ে যে পাথ এরিজার টুল দিয়ে আপনি পাথ কাটতে পারবেন, যেগুলো পাথ পাথ কাটতে পারবেন। এই যে পাটটা কেটে গেল, মানে এটা কেটে গেল, কেটে গেছে। এই যে কেটে গেছে, এটা দিয়ে পাথ কাটতে পারবেন। পাথ কিন্তু চিনেন, ওই যে ওই দিন যে দেখালাম ভাই, টাইপ টু পাথ টুল। পাথ মানে যে এটা কি ইচ্ছা করলে পাথ করে দিতে পারবো। এই দেখেন, এটা এখনো পাথ হয় নাই। এটাকে যদি আমি এখান থেকে কম্পোজিটর থেকে আপনি রাইট বাটন ক্লিক করবেন, এই দেখেন মেক এ কম্পাউন্ড পাথ, দেখতে পাচ্ছেন? এখানে ক্লিক করে দিলে ঠিক কম্পাউন্ড পাথ হয়ে গেল অলরেডি। এখন হচ্ছে আমি চাও এখান থেকে হচ্ছে পাথ কাটতে পারবেন, এক করতে পারবেন। একটা কাজ হচ্ছে আজকে দেখায়, আজকে টুলের কাজ যেহেতু নতুন, দুইটা কাজ দেখাচ্ছি, সেটা একটু মাথায় রাখেন। আমি চাচ্ছি এতটুকু কাটবো, মানে এটা থাক, এটা দিয়ে এটা নষ্ট না করি। আমি হচ্ছে একটা ডিজাইন করি, আহ ধরেন বাবা রে বাবা, এত বাড়াইল কেন? একই তো আছে, 50 করে দিই। ওকে, মনে করি সেম এটা আছে, এটাকে অল্টার করে এরকম রাখবো। দুটাকে যদি পাথফাইন্ডার করি তাহলে দেখেন মিলে যাচ্ছে। এখন হচ্ছে মনে করেন এটা করলাম, মনে করেন হাতে কলমে করলাম। এটা করার পর আমি চাচ্ছি এই যে এই আইকনটা আছে না, এখান থেকে এতটুকু বাদ দিতে। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই যে এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে এই জায়গা থাকবে না। তার জন্য আপনি কিভাবে করেন, দুটো অপশন আছে। এটা হচ্ছে এক্সপান্ড করে, এক্সপান্ড করে যেটা হচ্ছে শেপ বিল্ডার টুল দিয়ে একটা কাজ করতে পারেন। এক্সপান্ড, আবার এক্সপান্ড, ভেঙে দিলেন। ভেঙে এখান থেকে একটা রেকটেঙ্গেল টুল নিলেন, যতটুকু কাটবেন মনে করেন এতটুকু কাটবো, এতটুকু কাটবো, এরকমই কাটবো। এটাকে করে শেপ বিল্ডারে দুভাবে করা যায়। এই যে টান দিলাম, কেটে গেল, দেখতে পাচ্ছেন? এই জায়গাটা অলরেডি আমার নেই। আরেকটা অপশন, এটা হচ্ছে একটু লং প্রসেসিং। কিছু করতে সাপ বেরিয়ে গেল, এটা দিয়ে ওকে। এখানে হচ্ছে দেখেন
এ দেখেন, ইরেজার টুল হচ্ছে মুসা, তার দ্বিতীয় টুলের কাজটা দেখাচ্ছি। এখানে যাওয়ার পর দেখেন কাঁচির মতো আছে, কাঁচির যে এটা, এখানে যাবেন, এখানে এই যে এখানে 2 নম্বর যেটা, যে এখানে ক্লিক করবেন, যেখান থেকে কাটবেন এখানে ক্লিক করবেন, একটা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, নেওয়ার পর এই যে এই জায়গা থেকে আমি কেটে দিব, অলরেডি কিন্তু কেটে গেছে। এই দেখেন এটা ভাগ, অলরেডি ভাগ আকারে আছে, এটা কেটে দেন, রিমুভ করে দেন, চলে গেল। ভাই বুঝতে পারছেন কিভাবে কাটবেন, পার্ট টুল কিভাবে কাটতে পারেন? এই যে এখানে আবার মনে করেন এতটুকু কাটবো, সেম পজিশনে যাবেন, এখানে ক্লিক করলেন, এই যে এখানে অলরেডি মুভ হয়ে গেছে, এখানে এইটুকু কেটে দেব, মনে করেন এইটুকু কাটবো, কেটে গেছে, কিন্তু এইখান থেকে অলরেডি কেটেও গেছে। দেখেন এই যে এখানে বাঁক হয়ে আছে, এটা মার্ক করুন, কেটে গেল। এটা আলাদা, এটা মার্ক হচ্ছে না, কন্ট্রোল টু কেটে দেব মার্ক করে। ও এটা অবজেক্ট হিসাবে, স্ট্রোক হিসাবে, তো এটা ব্যাকটুল হিসাবে এখন নাই, তার জন্য এটা লক হয়ে আছে। যখন আপনি এক্সপ্যান্ড করে দিবেন তখন এটা মুছে হতে পারে, দেখেন এটা থাকবে না, যেটা ধরে নাই, এটা হচ্ছে বাইরে। ইফেক্ট, এগুলো হচ্ছে ইফেক্ট পড়ে, দেখেন নাই এখন, দেখতে পাচ্ছেন এগুলো মাঝে মাঝে ইফেক্ট পড়ে। ভাই এটা দিয়ে কাজ করতে পারবেন তো? কিভাবে করবেন? আচ্ছা, পির কাজটা দেখাই নাই, কিভাবে আর করবেন? এটা এটা কি আর একটু দেখাতে হবে না পারবেন? এটা আরেকটু দেখায় দাও। আচ্ছা, এটা কিভাবে করলাম, এটা হচ্ছে আমি এই যে এটা দেখালাম যে পিটা কিভাবে ওরা আর কি ফন্টে আর কি তৈরি করছে, ফন্ট দিয়ে তৈরি করছে, এটা হচ্ছে আপনি কাস্টম করে করবেন। কিভাবে করবেন? যে কাজটা দেখাইছি, তখন হচ্ছে সেম ভাবে যতটুকু লাগবে, আবার একটু রেক্টেঙ্গেল টুল নিলাম, এটা হচ্ছে এতটুকু পির সাইজ নেব, একটু বেশি নেই, বেশি নিলাম, একটু কেটে দিচ্ছে, আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এরপর একটা রোলার নিতে হবে সমান রাখার জন্য, রোলার, রোলার নেওয়ার পরে আরেকটা রেক্টেঙ্গেল টুল নিলাম, এটার মতো করে, কেন হচ্ছে দুই ভাবে বাঁকাতে পারো, একটা কাস্টম করে আর হচ্ছে ট্রান্সফর্ম থেকে। ট্রান্সফর্মটা দেখাইছি কিভাবে কত ডিগ্রি দিবা, আর হচ্ছে এখানে এটা কত ডিগ্রি হবে, আই ডোন্ট নো, 30 ডিগ্রি হইতে পারে। তারপর দুটা মার্ক করলা, মার্ক করার পর আচ্ছা, এটা কি শেপ নাইফ বিল্ডার, টুল দিয়েও কি সাইডটা কাটা যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি টুল দিয়ে? আচ্ছা, নাইফ টুল যেটা আছে মানে কাটার জন্য, ওটা দিয়েও কি কাটা যাবে? ওই যে সিজার যেটা, হ্যাঁ। হ্যাঁ ওটা দিয়ে হচ্ছে টোটালি এতটুকু কাটতে পারবা না, একটু দেখি, এটা এতটুকু মনে হয় কাটতে পারবো না, ওটা হচ্ছে পাত কাটতে পারবা, বেশিরভাগ পাত কাটা যাবে, এখানে এবড়ো খেবড়ো হয়ে যাবে, হ্যাঁ কাটতে পারবা, হ্যাঁ এবড়ো এবড়ো খেবড়ো হয়ে যাবে, মানে এটা প্যারা নিয়ে লাভ নাই, এই যে এটা কেটে দিটা, দেখতে পাচ্ছো আপু? এই যে হ্যাঁ। এবড়ো খেবড়ো হয়ে গেল, এই যে এবড়ো খেবড়ো হয়ে গেল, না এখানে হচ্ছে হাতে আমি মাপ দিই নাই ঠিক মতো, এবড়ো খেবড়ো হয়ে গেছে, মাপ দিতে পারলে ঠিক মতো। এত প্যারা নিয়ে আর কি শর্টকাটে দেখাচ্ছি। ওকে, শেপ বিল্ডার অল্টার দিয়ে চুপ কেটে দিলাম, এটুকু কেটে দিলাম, এটুকু লাগবে না। ওকে, এটা হচ্ছে আমি এখন রাউন্ড করব, তো করব আবার ইলিপস টুল দিয়ে অ্যারেঞ্জ টু
ব্যাক কালার হোয়াইট না ব্ল্যাক, ব্ল্যাক দিতে পারি। কিরকম দিলে ভালো লাগবে? এরকম পি যখন কাস্টম করে তুলবা তার জন্য দেখাচ্ছে, এটা সিলেক্ট করলা। এখানে হচ্ছে কাটার একটা সিস্টেম দেখাচ্ছি। এখানে হচ্ছে এই দুইটা আগে একটু শেপ একটা করে নেই। পাথ ফাইন্ডার এক, সে এখানে এটা উপর নিবা, এটা উপর আনার পর পিক ফন্ট আনা, এটা মার্ক করবা, আর দুইটা মার্ক করলাম। এখানে মার্ক করলাম ক্লিপিং মার্কস। ও রাউন্ডে চলে গেছে। এটা ভিতরে যতটুকু থাকবে, এটা হচ্ছে সাইড গুলা, যেটা নিচেরটা পি রাখলা না, ক্লিপিং মার্কস দিলে ওটা অটোমেটিক কেটে যাবে। এটা হচ্ছে বর্ডার দুইটা দেওয়া, এই যে নিচেরটা, নিচের একটু কেটে যাবে, বাইরে যতটুকু আছে, রাউন্ডের বাইরে যতটুকু আছে, দেখতে পাচ্ছ আপু? হ্যাঁ রাউন্ডের রাউন্ডের বাইরে যতটুকু আছে টোটালি কেটে যাবে। দেখো দেখো, এখন হচ্ছে ক্লিক করার পর ক্লিপিং মার্কস, না হ্যাঁ কেটে গেছে। আচ্ছা আমার এতটুকু কাটার দরকার নাই, যতটুকু আছে আর করলাম। শেপ বিল্ডারে গেলাম, যাওয়ার পর বাইরে অপশনটা কেটে দিচ্ছি, আর লাগছে না। আমি এখানে রাউন্ডটা সরিয়ে ফেলছি, পিটা হয়ে গেল। রাউন্ডটা অনেকটা বড় নিয়ে নিলাম। বেশিরভাগ কাজ হচ্ছে এই ইয়ার কাজই, রেক্টিঙ্গেল আর হচ্ছে ইলিপস টুল দিয়ে। গ্রাফিক্সের 60% চালাই দিতে পারবা আল্লাহর নাম নিয়ে। কি কালার জানি দিছিলাম? ওকে হয়ে গেছে, দেখো তো সেম হয় নাই কি? এটা আমি কালারটা মার্ক করে দিই। আচ্ছা, যদি পিন নিচে যে লম্বা ইয়েটা, এটা যদি আমি এখন ছোট মনে হলো যে আমার আরেকটু বড় করলে ভালো হবে, তাহলে কিভাবে বড় করব আবার? এখানে হচ্ছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে তুমি আরেকটা অ্যাড করতে পারো, আরেকটা এবার রেক্টেঙ্গেল অ্যাড করতে পারো এটার সাথে, এটা মার্ক করে রেক্টেঙ্গেল অ্যাড করতে পারো। আর হচ্ছে যদি ইচ্ছা করো এটা এভাবে টেনে বড় করবো, এই যে এভাবে টেনে বড় করবো, তাহলে যে টোটালি এক আছে, টেনে বড় করলে ধুমড়ে মুছে গেল, এটা নিচে চলে আসবে। তার জন্য হচ্ছে এই যে একটা অপশন আছে, ওটা এখানে হচ্ছে হ্যাঁ, ডাইরেক্ট সিলেকশন টুলে এসে ডাইরেক্ট সিলেকশন টুল থেকে নিচে যে টান দিলে বড় হয়ে যাবে। হ্যাঁ যে বাটন হচ্ছে দুই মাথা একসাথে ধরে। হ্যাঁ দুই মাথা একসাথে, আমি এইভাবে দেখাচ্ছি ইজি হচ্ছে আর কি। যদি দুই মাথা একসাথে ধরো, এটা দুই মাথা, এই যে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন? দুই মাথা একসাথে মানে বুঝি নাই, আরেকবার বলো। মাসুম ভাই কেন দেখাচ্ছে একটা করে, দেখছেন? না ওই আমি তো ড্র্যাগ জানি, করে ডিরেক্ট সিলেকশন দিয়ে ড্র্যাগ করে দুই মাথা একবার ধরে তারপর টান দিলে হ্যাঁ হ্যাঁ দুই মাথা আমি একসাথে। জানি ভাই জানি এই কোশ্চেনটা হবে, তার জন্য এটা স্কিপ করার জন্য আর কি সহজে করে ফেলছি। আপনার কথা অ্যাপ্লাই করলাম, বুঝছেন না? আচ্ছা আপু কিছু মনে করবো না, একটু আর কি মজা করলাম। এখানে হচ্ছে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল নিলেন, এই যে এ আইকনটা মার্ক করলেন না, মার্ক করার পর আবার এ আইকনটা মার্ক করবেন, দুটো একসাথে মার্ক আছে কিন্তু কোয়ালিটি। তখন হচ্ছে ওই যে নিচে আছে চারটা বাটন থাকে, টপ বটম লেফট রাইট, নিচেটা ক্লিক করলেন, দুটো মার্ক হয় না, দুটো মার্ক হয় না, এই যে দুটো মার্ক হয়েছে অলরেডি। আর শিফট দিয়েও করতে পারেন, এভাবে করতে পারেন। দেখতে পাচ্ছেন আপু কিভাবে করবেন? হ্যাঁ হ্যাঁ, এখন বুঝছি। হুম, এতটুকু ক্লিয়ার সবার? পারবেন আশা করি। এখানে হচ্ছে দেখো ফন্ট কিভাবে, এক হচ্ছে ফন্ট ইউজ করতে পারো, ফন্ট যদি তুমি একটু নতুন করে কাস্টমাইজ করতে চাও,
কাস্টমাইজ করতে পারো টোটালি তোমার। এখন হচ্ছে তোমার মাথার উপর, তোমার মাথা কিভাবে কাজে লাগাবা আর ক্রিয়েটিভ চিন্তা ভাবনা ওই জন্য। এখন কেউ বলতে পারে ভাই আমার মাথায় তো ওরকম কোনো আইডিয়া আসতেছে না, কিভাবে দিলে কি ভালো হবে। তখন হচ্ছে কি আল্লাহর হস্তে কোনো নাম নাই, তোমাদের জন্য ফ্রিতে করে রাখছে গুগল। গুগল বাবার কাছে জিজ্ঞাসা করবা যে কিভাবে কি করা যায়। যে মনে করো তুমি একটা কাজ করলা, কি কাজ করলা, তুমি ধরো একটা লোগো তৈরি করবা। এখন হচ্ছে এয়া দিয়ে লোগো তৈরি করবা। এখন এয়া দিয়ে কি কি স্টাইল হতে পারে, আই ডোন্ট নো, বা আমার মাথায় কোনো কিছু আসতেছে না, এরকম কোশ্চেন আসে তো সবার। তাই মনে করেন এয়া দিয়ে কিভাবে দিলে কেমন হবে, ভালো লাগবে না কেমন হবে, ইম্পর্টেন্ট। এটা সবচেয়ে বেশি ফেস করা হয়, তাই তো। তাহলে এ এ দিলা, বড় হাতের একটা এ দিলা গুগলে। কপি করবা না আমি কই, এখান থেকে জাস্ট ধারণা নিবা কিভাবে করবা। এর লোগো ডিজাইন দিলা, মনে করে এ দিয়ে বা যে কোনো তুমি হচ্ছে ওইখানে তো তোমার কোম্পানির নাম লেখা থাকবে। কোম্পানির মাঝে তুমি তো অবশ্যই দেখতে পাবো যে কি মনে করো, যদি কাপড় ফ্যাশন রিলেটেড কোম্পানি থাকে তাহলে ফ্যাশন লোগো থেকে আইডিয়া নিবা। আর যদি মনে করো ফটোগ্রাফি থাকে, ফটোগ্রাফি ওইখানে কোম্পানিতে নাম দেখিয়ে তো বুঝতে পারবা কি টাইপের থাকে, বুঝতে পারবে না। ওইটার উপর ডিপেন্ড করে সার্চ করবা যে ওই টাইপের কিছু লোগো দেখবা, লোগো থেকে ধারণা নেবা। দেখে এখানে এর কত স্টাইল আছে দেখো, এর কতগুলো ডিজাইন আছে। এখানে হচ্ছে ইচ্ছা করলে তুমি একটা কপি করতে পারো, এখন হচ্ছে কপি করার দরকার নাই। এখানে হচ্ছে এটাকে এভাবে দিচ্ছে, তুমি চাইলে হচ্ছে এটা স্কিপ করে এখানে একটু ড্রাগ করে দুইটাই যে টান দিয়ে দিলা, তাহলে হচ্ছে তোমার নতুন ক্রিয়েটিভ কিছু একটা হয়ে গেল, এটার সাথে তুমি অ্যাড করে দিলা। এখানে হচ্ছে এই যে এআই, যে এআই রিলেটেড আছে, ঠিক আছে, একটা করে দিতে পারো। ভাই পারবা সবাই? মানে এই ধারণাটা কিভাবে নিবা বুঝতে পারছো? যে কোনো কাজ, শুধু লোগো বলে না, যে কোনো কাজ, বিজনেস বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, যে কোনো কাজ গুগল থেকে ধারণা নিতে পারো। সিফাত ভাই, মানে উনি, হ্যাঁ ভাই বলেন। ভাই আমাদেরকে যদি হোমওয়ার্ক না দেন, সারাদিন যদি ক্লাস করেই যান, তাহলে কিন্তু আমরা পারবো না, তাই না? না হোমওয়ার্ক দিছি ওই দিন, কেউ আর কি ওরকম করে নাই, দুইজন তিনজন করছিল। ওই দিন নামের উপর বলছিলাম যে সবার একটা নামের উপর একটা লোগো তৈরি করতে চাচ্ছিলাম, কেউ করে নাই। আর ভাই আমার মনে হয় একটা পেজ খোলা দরকার আমাদের এই গ্রুপটার জন্য। পেজ খুললে সবাই কাজ ওইখানে জমা দিলে সুবিধা হয়। আর মেসেঞ্জারে দিলে দেখা যায় অযথা অনেক কথা, অনেক কি হওয়ার কারণে অনেক অনেক গুরুত্বপূর্ণ লিঙ্ক গুলো হারাই যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দেখছি। সেটা আমি চাইলাম, আমার নিজের আইডি দ্রুত থেকে 4টা এই করে পেজ দিলে খোলা হয়ে গেছে তো। আমি আজকে পেজটা খুলবো, খোলার পর পেজে আর কি ভিডিও গুলো, ক্লাসের ভিডিও গুলো দেওয়া যে হবে, তাহলে আর কাজের ভালো ভিডিও হবে। লিঙ্ক গুলো ওইখানে থাকলে যে কেউ এখানে হুম, টাকার আরো ভালো চাইতে হবে। গেলো না, আমাকে লিঙ্ক গুলো দেন ভাই, লিঙ্ক গুলো দেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটা পেজে লিংক দিয়ে দিলে সবাই দেখতে পারবো। কারণ হচ্ছে ওই যে ফরহাদ ভাইয়ের কাছে মনে হয় মেবি আছে ক্লাসের লিঙ্ক গুলো, ক্লাসগুলো থাকে। তিনি ফরহাদ ভাইকে আমি এডিটর করে দিব না, তুমি সাবমিট করে দিবা, আমি আজকে রাত্রে একটা এক করে দিব। তাহলে হচ্ছে আমাদের এক কাজ করি, এইচডব্লিউটা হচ্ছে একটা কাজও হোক, এইচডব্লিউটা হচ্ছে আমাদের যে পেজটা হবে সে পেজের লোগো, লোগো, ঠিক আছে? আসলে কেমন হবে? জি ভালো। এটা হচ্ছে কাজও হলো আমাদের এখানে, এটা হলো পরবর্তীতে বলতে পারবো যে না আমার লোগো দিয়ে শুরু করছি এটা পেজটা। যাটাই সিলেক্ট হয়। এখানে হচ্ছে পেজের নাম কি দেওয়া যায়, এক একজন বা এক টাইপের চিন্তা ভাবনা করেন। দেখেন পেজের নাম কি দেওয়া যায়, আপনাদের উপর ডিপেন্ড। বা একটু চিন্তা করে তাড়াতাড়ি বলেন পেজের নাম কি দিতে পারি। ভাই শুনতে পাচ্ছেন কেউ? পেজের নাম কারো কি মাথায় আসতেছে না, তিনি কোন নাম?
ওকে, আচ্ছা, আমাদের নামটা হবে, আমি দিয়ে দিই গ্রাফিক জোন। ওকে ঠিক আছে। ভাই, চলে গ্রাফিক জোন? হ্যাঁ, চলবে। চল। ওকে, এর নাম এটা এখনো মনে হয় কেউ ইউজ করে নাই। যখন পরবর্তীতে ওয়েবসাইট খুলবো, এটা আমি খুলবো ইনশাল্লাহ, আশা করি। এখন হচ্ছে ডোমেন নেমটাও একটু মোটামুটি সস্তায় দেখলাম, আর অ্যাভেলেবেল আছে। ওকে, কালকে হচ্ছে আপনাদের কাজ, একটা গ্রাফিক জোনের জন্য একটা লোগো করবেন। লোগো বলতে আহ, প্রথম হবে জিডি লোগো। ওকে, জাস্ট জি আর হচ্ছে জুন, জি জে। আচ্ছা, দেখেন এখানে আইডিয়া কিভাবে নেবেন প্রত্যেকে, দেখি কার্ডটা কেমন ইউনিক হয়। আমি আবার চেক করব যে কেউ কপি করলেন কিনা। এখানে হচ্ছে যে এটা ইয়া দিয়ে লোগো ডিজাইন করলাম, আর এখানে হচ্ছে দুটো ম্যাচ করবেন। যেহেতু গ্রাফিক্স এর প্রথম অক্ষর জি, জি দিলেন, জি লোগো। জি জেট হবে। হ্যাঁ, শুধু জিটা আগে চেক করলো, জি যেটা অবশ্যই আছে, যে জির অনেকগুলো আছে, দেখেন গুগলের পর্যন্ত জি আছে, যে জি, 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 এই যে জি। এখানে হচ্ছে যদি জি লোগো বা নিয়ে দিই, একসাথে করে ফেললেন, জি জেট, ও ডি জেট হয়ে গেল, সরি। জি, পড়া অতটা করবে, জি জেট। ওকে, এই দেখেন জি জেটের অনেকগুলা এক্সক্লুসিভ বা অনেক আনকমন কিছু লোগো থাকে, যে লোগোটাও ভালো। মানে এগুলো হচ্ছে কিছু টাইপ আপনি এখানে হচ্ছে এরকম দিলেন, আপনি একটু অন্যভাবে একটু করলেন, মানে ওটা এরকম থাকলে একটু কপি না হোক। এই যে এগুলো হচ্ছে টোটালি নেট দিয়ে করা, এই যে এই লোগোটা জি জেট, এখান থেকে হচ্ছে ধারণা নিতে পারেন। এখন হচ্ছে যে কে জানি বলছিলেন না, যে ইয়া আপু জানি বলছিলেন যে আপু, ইয়া ভাই হচ্ছে আমি লোগো ডিজাইন করি বা যে কোনো ডিজাইন করি, কিন্তু আমার মাথায় আইডিয়া আসে না প্রথম অবস্থায়, যে আসলে লোগো গুলা কিভাবে করব বা কিরকম ডিজাইন হলে ভালো লাগবে। তখন হচ্ছে এখান থেকে হচ্ছে ধারণাটা নিবেন, বুঝতে পারছেন? আর এই ব্যাপারগুলো আমি যতটুকু জানি, এখন হচ্ছে অনেক সময় মনে করেন এগুলো একটু কিছু প্রাইভেট ব্যাপার থাকে তো। মনে করেন ফাইবার বলেন, ফ্রিল্যান্সার.কম বলেন, মার্কেট প্লেসে যে কাজগুলা, আর হচ্ছে যে এরকম কিছু ক্রিয়েটিভ ধারণা কোথা থেকে নিবেন, এগুলো হচ্ছে ইয়া থেকে বলে না কখনো, ইনস্টিটিউট থেকে। তাহলে হচ্ছে মনে করেন আমি যে প্রসেসটা ইউজ করি সেটা আপনিও করছেন, আমি যেভাবে মার্কেটিং করছি, আমার কাছে যেরকম হচ্ছে, টোটালি আপনার কাছে ওইরকম হচ্ছে, তখন আমার লস হচ্ছে। এখন হচ্ছে বর্তমানে কেউ নিজে লস চায় না, তার জন্য এই ব্যাপারগুলো বলে না, বুঝতে পারছেন? এই জন্য দেখবেন বেশিরভাগ ডিজাইনার, যারা গ্রাফিক ডিজাইনার আছে, টোটালি আমার ক্ষেত্রে আমি যেটি বলি, আমি হচ্ছে ওরকম কোনো আইটি ইনস্টিটিউট থেকে আমি শিখি নাই, কারণ হচ্ছে আমার নিজে নিজে শেখা। আমার ব্যাপারগুলো হচ্ছে এরকম, আমি যখন আর কি যেটি না পারতাম সেটার সলিউশন সাথে সাথে বের করতাম, বার করতাম, আবার অ্যাপ্লাই করতাম, দেখতাম ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকতো তাহলে এটার আবার দেখতাম। তাহলে এই যে একটা দুইবার দেখতেছি পাইতেছি না, যে প্রসেসিংটা, এটা মনে করেন আমার সারা জীবনের মতো মানে মনে থেকে যাচ্ছে। আর এখন হচ্ছে আপনাদেরকে হাতে কলমে শিখাচ্ছি, তখন হচ্ছে আপনি যদি একটা নাও পারেন, মানে ভুলে গেলেন, এটা পরবর্তীতে মনে হবে কিনা। ওই যে বললেন না যে ভাই আমি আগে কোর্স করছি, অনেকজন আছে যে আগে 5 থেকে 6 মাস আগে কোর্স করছে, আগে একটু জানি, কিন্তু এখন হচ্ছে প্র্যাকটিসের অভাবে হারিয়ে গেছে। ওই যে ওইরকম ভাবে শিখা হয় নাই তো, ওই যে 1-2 বার দেখছেন, 1-2 বার প্র্যাকটিস করছেন, ওইটুকুই। মনে করেন, আর যদি আপনি মনে করেন একটা মনে করেন এর জন্য যদি সারা জীবন মন থাকে যে এটা কিভাবে করলেন বা এটা কি, মানে এটা আমার এখন প্রত্যেকটা বলতে পারবো যে মনে করেন এই যে ইলিশ টুলের কাজ কিভাবে ড্রাগ করে মুভ করে, কোথা থেকে শিখা বা কোন থেকে সলিউশনটা নেওয়া এখনো মনে আছে। যদি আমার ভাই 3-4 বছর আগের কথা যদি এইভাবে মন থাকে যে কোথা থেকে এটা সলিউশন নেওয়া, তখন হচ্ছে আপনাদের কেন মন থাকবে না যে এটা কিভাবে করলাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, তখন হচ্ছে আপনি যেগুলো থাকবেন নিজে নিজে প্রথম অবস্থায় সলিউশন খুঁজতে থাকবেন, যদি সলিউশন না পান, নিজে অনেক ব্যর্থ, একদম টোটালি একদম শেষ পর্যায়ে আসছেন,
তখন কারোর কাছে হেল্প চাবেন, এর আগে চাবেন না। মানে নিজে যদি যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত ট্রাই করবেন, বুঝতে পারছেন? ওকে, আচ্ছা। উম, কালকে আহ, দেখা হচ্ছে আবার শনিবার সবার সাথে, না? ভাইয়া লোগো ডিজাইনটা কি আমাকেও করতে হবে? কারো ইয়া ভাই বলতেছে, লাদেন ভাই বলছিলেন। জি। আপনার সাউন্ড আসতেছে না, একটু জোরে বললেন। আমাদেরকেও মানে আমাকেও করতে হবে লোগো ডিজাইনের যে কথাটা বললেন আপনি, যে গ্রাফিক্স জোন, তো এই ডিজাইনটা কি আমাকেও করতে হবে? এখন হচ্ছে যেহেতু আপনি কি আগে কি ইয়ার কাজটা করছেন, জি গ্রাফিক না, আমি ডিজাইনের কাজ? আজকেই ফার্স্ট ক্লাস করতেছি এইটা, আর আমার এই ব্যাপারে কোনো ধারণা নেই। ও আচ্ছা, তাহলে হচ্ছে আপনি একটা কাজ করবেন, আপনাদের সাথে একটু মাঝখানে ফ্রাইডেতে একটু আপনাদের নতুন বেচে আরেকটা টাইম দিব, আপনারা ফিক্সড করবেন। আর হচ্ছে ফরহাদ ভাই, পিকা ফরহাদ, আপনি হচ্ছে একটু কাইন্ডলি ওই যে আমরা ওই যে একটা এক্সট্রা ক্লাস নিলাম না 2টার সময়, ছিলেন মনে হয় তুমি, তুমি ছিলা 2টার সময় ওই যে, হ্যাঁ দুপুরে দুপুরে। ওকে, ওইটা রেকর্ড কি আছে ক্লাসের? রেকর্ড আছে মেবি। ওকে, আমি হচ্ছে আরেকটা ক্লাস হয়েছে সেদিন দুপুর 2টায়, এটা হচ্ছে আমি ভিডিওটা কালেক্ট করে তোমাকে দিয়ে দিব। ওকে, তখন হচ্ছে তুমি দেখতে পারবা, তোমার এটা করার দরকার নাই, তুমি হচ্ছে আস্তে আস্তে এই পর্যায়ে যাও। তখন হচ্ছে আর প্রত্যেকে বাই, মানে যেটা বললাম, নিজের পেজ খোলা নিয়ে কেউ আর কি ডিলামিশি না করি আমরা, মানে এই দিক থেকে অবহেলা না করি। এখানে হচ্ছে আপনি যদি পেজ না খুলে আপনি যদি একটু মোটামুটি, আমরা হচ্ছে আগে যাইতেছি প্রতিদিন, আমরা কিন্তু কাজগুলা থেমে থাকছে না। আমরা বলছি যে মনে করেন 35টা ক্লাস মনে হয় লাগবে না মাসুম ভাই, 35টা ক্লাস লাগবে? লাগার কথা না। যেভাবে দেখাচ্ছি মনে হয় লাগবে না, 12-13টা ক্লাসে হলেই সম্ভব। যেহেতু মনে করেন লোগো ডিজাইনটা মেন, টুলস আর লোগো ডিজাইন, যেহেতু টুলস আর লোগো ডিজাইন ঠিক মতো অ্যাপ্লাই করতে পারবো ভাই, ফ্লায়ার ডিজাইন সবকিছু করতে পারবো। ভাই ওই দিন প্যাকেট দুপুরে ডিজাইন এগুলো শিখতেই তো ধরে ওই লেন দিন যে আরো ওই দেরি দিন হয়ে যাবে। দুপুরে ক্লাসের লিঙ্কটা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, দুপুরের ক্লাসে থ্যাংক ইউ ভাই। দুপুরে কি দুপুরে ক্লাস হবে? না না, সেটা হচ্ছে যারা নতুন ছিল ওদের আর কি প্রবলেম ছিল, তাদের জন্য একটু দুপুরে দেখাইছিলাম একদিন, গতকালকে আগের দিন ভাই দুপুরে এই দেখাইছিলাম। এই লোগো শিখালেন, পরে আবার আসবে ধরলেন যে প্যাকেট ডিজাইন, তারপর বই ডিজাইন, তারপর হুম হুম হুম। ডিজাইন আছে, এগুলো শিখতে শিখতে প্রায় 3 মাসের 2 মাসের জন্য আর কি 1 মাসের জন্য হবে নাকি তাও আমি জানি না, তারপরে আমার জানা নেই। না না আসিফ ভাই, হচ্ছে কি আপনি যে যাই বলেন প্যাকেট ডিজাইন লোগো ডিজাইন, এগুলো হচ্ছে মনে করেন আপনি কিভাবে করবেন, মূল কাজটা কিন্তু এখনো চলে গেছে। মনে করেন যে আপনি যখন এই যেটা, যে এখন যে আইকনটা করলাম এটা হচ্ছে লোগো, তাই তো? মানে এখানে হচ্ছে আপনি যদি এটা এরকম যখন আপনি একটু টি শার্টের মাপ করে এটা যদি আপনি টি শার্টে থাকে, মানে এরকম ডিজাইনই তো থাকে, টি শার্টে সবসময় লোগো ডিজাইনই থাকে, লোগো থাকে, লোগো বুঝছি। থাকে বা মানে এটা যদি আপনি টি শার্টে ইউজ করেন, কিভাবে ইউজ করবেন সেটা দেখাবো, মানে সেটা দেখালে আপনি বুঝতে পারবেন। আপনি হচ্ছে মূলত প্রথম অবস্থায় আপনি তো লোগোটা আগে জানতে হবে কিভাবে করে, সেটা না? হ্যাঁ, সেটাই তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটাই, মানে এটাই মূলত হচ্ছে যে যে টাইম লাগার যে কাজটা, মনে করেন এমনও দিন যাবে, একদিনে মনে করেন যদি আপনি লোগো ডিজাইন প্যাকেট ডিজাইন দেখায়, তাহলে আপনার মনে করেন যদি আপনি ফ্লায়ার ডিজাইন দেখতে শিখে শিখে যান, তাহলে আপনি প্যাকেট ডিজাইন এমনি শিখে যাবেন, বুঝতে পারছেন? এখানে হ্যাঁ হচ্ছে খালি হ্যাঁ। এই যে একটু ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাইয়ের ব্যাপারটা, অ্যাপ্লাইটা হচ্ছে প্যাকেট ডিজাইন একটু সাইজ মেনটেন করতে হয়। মনে করেন প্যাকেট ডিজাইনে এই সাইড ও সাইড, আর যখন ওই যে মোরগটা থাকে, যে পটেটো খান না, হ্যাঁ, এটা পটেটো পটেটো খাইলে যেখানে এক সাইডে কিউআর কোড থাকে বা এক সাইডে যে উৎপাদন হ্যাঁ উৎপাদন লেখা থাকে, মানে এখানে হচ্ছে ওই যে মাঝখানে যে একটা একটা রেখা পড়ে, যে রেখার মতো কি জানি বলে, যখন ওই প্যাকেটটা জোড়া দেয় একদম মাঝখান বরাবর, ওই হ্যাঁ। ওই এই সাইড একটা সাইজ, আবার হচ্ছে যখন ফ্রন্ট সাইজ আর উপরে যে একটা সাইজ, উপরে যেটা ওই যে চ্যাপটা হয়ে যায়, মানে যেটা একদম গাম দিয়ে লাগায় দেয়,
মানে পুরো আর কি চ্যাপ্টা হয়ে যায়। এই যে এই সাইজগুলো মেনটেন নিয়ে আর কি দেখাবো। মানে ওইখানে হচ্ছে মনে করেন আরো যে কিভাবে ডিজাইন করবেন সেটা আর আমার দেখাতে হচ্ছে না, কেননা হচ্ছে আপনি যদি লোগো ডিজাইন পারেন তাহলে তো আপনি মনে করেন ওই ডিজাইনও করতে পারবেন। বুঝতে পারছেন না? হ্যাঁ, ব্যাপারটা তারপরেও হচ্ছে আপনি সেদিন হ্যাঁ ইউটিউবে সেদিন তো দেখলাম দেখাবো। হুম, ওই হুম। ওই ঔষধের যেটা একটি ওই ফাইলের হ্যাঁ, হ্যাঁ, ওটা হ্যাঁ, অবশ্যই। দিতে বলে খুবই টাফ ছিল। তারপরে আমি খুবই একটা মন ভাবে দিয়ে দেখছি, বাট আমার খুবই একটা মগজ তার ভিতর চলে আসছে। হুম, হুম। কি কারণে আসছে যে এখন হচ্ছে আপনি মনে করেন কাজগুলো বা টুলস এর কাজগুলো টোটালি এখন ফ্রি হয়ে গেছেন, হাতগুলা ক্লিয়ার করে ফেলছেন। মানে হাতগুলো আপনি যত ক্লিয়ার করবেন তত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মানে হচ্ছে আপনি যদি কি ব্যানার ডিজাইন দেখায়, ব্যানার ডিজাইন দেখালে ফ্লায়ার ডিজাইন এমনি করবেন, এমনি পারবেন। ফ্লায়ার ডিজাইন দেখালে হ্যাঁ, ব্যানার এমনি পারবেন, এরকম প্রত্যেকটা রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরবর্তী শনিবারে আপনাদের সাথে যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে। আচ্ছা, আমাদের জন্য আমার না, জন্য দোয়া আমরা করবেন। আল্লাহ। তুমি যে কাজটা করলা আজকে ওই গুগল থেকে নিয়ে, আমি যদি ধরো কোনো কাজ করার ক্ষেত্রে গুগল থেকে এরকম নিয়ে করে, সেক্ষেত্রে মানে কি কি ধরনের প্রবলেম ফেস করতে হবে কাজের ক্ষেত্রে, নিজের তৈরি করে না করে গুগল থেকে নিয়ে আর কি কাস্টমাইজ ফাটা। করলাম সেক্ষেত্রে? গুগল থেকে যদি কাস্টমাইজ করো এরকম, এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কোন ক্লায়েন্টের জন্য করছো, ক্লায়েন্ট কতটুকু জানে। এখন যদি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য বা ফ্রি পিক বা এরকম কোনো কিছু, যেমন ইউটিউবে কপিরাইট ধরে, মানে এরকম যদি ইন্টারন্যাশনাল কোনো মার্কেট প্লেসের জন্য করো, তাহলে যদি এটার ওনার যে এটা যে আসলে মানে তৈরি করছে এই আইকনটা, উনি যদি মনে করো যদি ফাইবারে করলো একটা ইক দিলা বা ফাইবার একটা অ্যারে দিলা, তখন হচ্ছে যদি মানে ওই ক্লায়েন্ট যদি মানে এটার আসলে রহস্য বার করতে পারে যে এটা তো আগে ইউজ হয়েছে, এটা কমন, তাহলে যদি কোনো অবজেকশন জানায় তাহলে প্রবলেম করতে পারে যেটা হচ্ছে আমার এটা কি কারণে কপি করা বা কপিরাইট করতে পারে। আর হচ্ছে তারপর যদি মনে করো যদি বাংলাদেশি মনে করো কোনো ক্লায়েন্টের জন্য কাজ করলা, তখন হচ্ছে যদি বলে মানে ক্লায়েন্টে প্রথমেই বলে যে আমার একটা আনকমন লোগো লাগবে যাতে কেউ যাতে আগে ইউজ না করে, তখন আনকমন করে দিতে হবে। আনকমন মানে তাহলে অবশ্যই উনি জানে যে কেউ ইউজ করছে কিনা, অবশ্যই ফেসবুক বা ইউটিউব গুগল সবখানে সার্চ করবে যে এই টাইপের ওর লোগোটা কি আছে কিনা, ওইখান থেকে তুমি কপি আচ্ছা, করছো কিনা। ক্লায়েন্টের উপর ডিপেন্ড করতেছে যে ক্লায়েন্ট কিরকম চাচ্ছে বা সে কতটুকু জানে এই ব্যাপারটা নিয়ে। হ্যাঁ, 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 সেটাই। মানে ক্লায়েন্টটা কতটুকু মানে এক কথায় দ্রুত, মানে উনি কতটুকু এই ব্যাপারে রিসার্চ করবে। মানে ক্লায়েন্ট যদি ওরকম থাকে যে বাঙালি ক্লায়েন্ট পেলাম, কথার কথা আমি একদম বোকাশোকা মানুষ, আমি লোগো কি জিনিস জানি না বা লোগো জানি তো মোটামুটি জানি কিন্তু আমার এগুলো ঘাটাঘাটি সময় নাই, আমাকে ডাইরেক্ট আমার লোগো লাগবে আপনাকে দিয়ে দিলাম যে আপনি লোগোটা করে দেন, আমার লোগোটা পছন্দ হলো আপনাকে পেড করবো বা পেড করে দিচ্ছি। তখন হচ্ছে মনে করেন আপনি চাইলেন যে উনি তো ওরকম কোনো দেয় নাই, রিকমেন্ড দেয় নাই যে এটা কপি করা যাবে না, করা যাবে না, তখন হচ্ছে আপনি টোটালি আর কি যেটা দেখাইলাম, যদি ওর নাম থেকে মনে করেন আমার হচ্ছে সিফাত এস এস দিলাম, এস 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 দিয়ে আপনি শুধু লেখেন গুগলে এস এস লোগো দিয়ে দেখেন অনেকগুলা এক্সক্লুসিভ লোগো থাকবে বা ভালো ভালো লোগো থাকবে, হাই কোয়ালিটির বা ভালো ডিজাইনের, ওখানে একটা নিয়ে আপনি ওকে করে দিলেন, ওখানে আপনি প্যারা নিতে হলো না, বাঙালি ক্লায়েন্টের জন্য এত কিছু করতে হয় না, এভাবে করে অর্ডার গুলো কনফার্ম করতে পারেন। আর যদি আপনি ক্লায়েন্টে বলে যে আমার একটু খুব প্রিমিয়াম কোয়ালিটি লাগবে, খুব ভালো জানে বা দেখতেছে ভালো প্রাইস দিতেছে, তাহলে ওনার জন্য ওইরকম ভাবে খাটতে হবে, ওই যে নেট করে চিন্তা ভাবনা করে ড্রয়িং করে। আপনি যদি কোনো কন্টেস্টে যান, মনে করেন মাসুম ভাই যেরকম কন্টেস্ট করছে করছিল freelancer.com এ, কন্টেস্টে গেলে অবশ্যই এখানে হাজার হাজার মানুষ অ্যাটেন্ড করবে, তখন হচ্ছে আপনি এই অ্যাপ্লাইটা কিন্তু কাজে দিবে না। তখন হচ্ছে যে যেটা এটা একরকম আর কি বলে না যে কোনো রকম আর কি তালি দেওয়া আর কি, মানে কোনো রকম চালানো, তখন হচ্ছে ওইটা আর কি করতে পারবেন না। আচ্ছা, তখন হচ্ছে গুগল থেকে যদি আমি একটা আইকন নিয়ে যদি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে মানে নিয়ে জাস্ট আমি আমার ওয়েতে একটু চেঞ্জ করলাম, সেক্ষেত্রে কি প্রবলেমে পড়তে পারবেন হবে? না, না, মানে এক কথা হচ্ছে টোটালি হুবহুব চেঞ্জ করা যাবে, মানে হুবহুব করা যাবে না। আমি হচ্ছে আচ্ছা, এখানে একটু হচ্ছে আমি চেঞ্জ করলে প্রবলেম হচ্ছে না আর কি, ওটাই। না, না, এখানে হচ্ছে মনে করো এখানে হচ্ছে দুটো দিল, এই যে এখানে দুটো দিল, আমি চাচ্ছি হচ্ছে এটা আনগ্রুপ করে দিলাম, এটা আমি একটু ইউনিক করে দিব, ওনাকে কেন আমি কপি করব, ওনার ক্রিয়েটিভিটি আমি দুটো মুভ করে দিলাম, দুটো কেটে দিলাম, কেটে হ্যাঁ এটার সাথে লাগাই দিলাম।
তাহলে উনি যদি বলে যে এটা আমার এখান থেকে কপি করছে, তাহলে না, এটা তো মানে ওনার ওরকম কপিরাইট অপশন দেখাবে না। যা আমি এখানে কিছুগুলো চেঞ্জ করছি, মানে চুল পরিমাণে কিছু চেঞ্জ করছি, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ। এই কোনো জায়গার মধ্যে আইকন, যদি যে কোনো আইকন যদি কোনো ফন্টের মধ্যে বসানো হয়, আমার মনে হয় ওটা কপিরাইট ধরবে না। হুম হুম, সেটাই। কপিরাইট ধরার মানে একটু কিছু করতে হবে, আইকন একটু কপিরাইট গুলো ধরা change হয় মূলত যদি কোনো লোগোর মধ্যে বা কোনো লোগোতে যদি আইকন গুলাতে মিল থাকে, কিন্তু আইকনটা যদি আমি ফন্টের মধ্যে ব্যবহার করি, কোনোভাবে কেটে মূলত ছেড়ে হচ্ছে আমি ফন্টটা আপনি মূলত হচ্ছে করে তাহলে কিছু মাসুম হবে ভাই যেটা বলতে চাচ্ছে, মাসুম ভাই যেটা বলতে চাচ্ছে আমি একটু ক্লিয়ার ভাবে বলি। মানে হচ্ছে কপিরাইট তখন ধরবে, এটা হচ্ছে একজন ইউজ করতেছে। তার আগে যেটা আমি দেখাই, ওই যে এই ফোনটা একজন ওই যে এই আইকনটা ইউজ করতেছে, যেহেতু গুগলে আছে, অনেক মানুষ এটা ইউজ করতেছে। আরে ভাই এত ক্লিক করতে হচ্ছে কেন, হাত ব্যথা হয়ে গেছে, বাপ রে বাপ। ওকে, এখানে হচ্ছে এটা হচ্ছে অলরেডি একটা কোম্পানির আইকন আছে অলরেডি, বুঝতে পারছেন? এখানে হচ্ছে আপনি যদি টোটালি এটার সরাসরি আইকন হিসাবে ইউজ করেন আপনার কোম্পানির জন্য, তখন হচ্ছে অবশ্যই কোম্পানি আপনার জন্য আর কি যা যা মামলা করা বা যেটা করার সেটা করতে পারবো, ওনার রাইট আছে। তাহলে ওনার টোটালি আইকন আপনি ইউজ করে টোটালি আপনি আইকনের উপর আপনার কোম্পানি চালাচ্ছেন, তাহলে উনি আপনাকে অভিযোগ করতে পারে। আর যদি আপনি এটাকে আর কি একটা ফন্টের সাথে ইউজ করলেন, মানে এই ফন্টের উপরে বসিয়ে এখানে ফন্টটা একটু লাগিয়ে দিলেন বা এরকম করলেন, তখন হচ্ছে আপনি আইকন উইথ ফন্ট একটু চেঞ্জ করলেন, মডিফাই করলেন, তাহলে এটা উনি কিছু বলতে পারবে না, যেহেতু আমি এখানে কিছু চেঞ্জ করছি একটু হলেও। বুঝতে পারছেন উনি কি বলছে আপু? হ্যাঁ, মানে সেম ভাবে ইউজ করা যাবে না, জাস্ট একটু চেঞ্জ আনলেও সেটা আমার হয়ে যাচ্ছে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, একটু চেঞ্জ করলে আপনার আপনার হয়ে যাচ্ছে এরকম। আর যদি আপনি মনে করেন আচ্ছা। এটার একটা হচ্ছে অলরেডি থাকে না, যে আইসিসি মনোগ্রাম থাকে না, যে আইসিসি টিকেট যেটা বলে আইসিসি, এখন যদি আমি আইসিসির যে লোগোটা আছে বা বলেন মানে বর্তমানে কি বড় কোম্পানি আছে যেটার লোগো, মানে আইসিসি সবাই চিনে, ক্রিকেট খেলা দেখে না এরকম কেউ নাই। আইসিসি লোগো যদি আমি টোটালি এই জায়গায় এটা মনে করেন আইসিসি লোগো মনে করেন, এখানে হচ্ছে আমি টোটালি এরকম আইসিসি লোগোটা এখানে বসায় আমার নিজের নিজের কোম্পানির নামটা লিখে দিলাম। যদি আইসিসি ব্যাপারটা আপনি কোম্পানির একটা সময় বড় হলো, মানে এখন তো আপনি ছোটখাটো কোম্পানি, আইসিসি দেখার টাইম নাই, বড় একটা কোম্পানি হলো, বড় একটা ব্র্যান্ড হলো, তখন যদি আইসিসি দেখে ওনার সিম লোগো আপনার কাছে, বা আপনি ওনার সিম লোগো দিয়ে বিজনেস করছেন নামটা চেঞ্জ করে, তখন আপনাকে অবশ্যই ওরা আর কি অবজেকশন জানাবে। যখন আপনাকে অবজেকশন জানাবে তখন হচ্ছে আপনি অবশ্যই ওই ডিজাইনারে খুঁজবেন যে আপনাকে লোগোটা করে দিচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ। তখন আর কি আপনার প্রবলেম হবে, মানে এই ক্ষেত্রে প্রবলেম হবে এই যে এরকম ভাবে ইউজ করতে গেলে। এরকম ভাবে যদি আপনি টোটালি একটা আইকন ওনাকে মানে ফিক্সড করে দেন ওনার কোম্পানির জন্য, তাহলে একটু কিছু চেঞ্জ করতে হবে। মনে করেন আমি এখান থেকে দুইটা দাগ সরিয়ে দিলাম বা একটা দাগ সরিয়ে দিলাম, মাঝখানে দাগটা সরিয়ে দিলাম, এরকম কিছু একটা। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, তাহলে আহ আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে পার্সোনালি আমার জন্য একটু দোয়া করবেন। ভাই সবাই কি আছেন না চলে গেছেন জি জি কম ভাইয়া বেশি? আছি। সিফাত ওকে, ভাই কি আমি হচ্ছে আমার আব্বু মারা গেছে। আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমার হচ্ছে আমার আব্বু মারা গেছে গত নভেম্বর মাসের 19 তারিখ, এই 4 মাসও হয় নাই। উনি একজন টিচার ছিলেন, ওনার জন্য সবাই একটু দোয়া করবেন। আর আমি হচ্ছে ওনার জি বড় ইনশাল্লাহ, ছেলে। ইনশাল্লাহ। আচ্ছা, মাসুম ভাই দোয়া করবেন, আসসালামু আলাইকুম। আপু দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে কষ্ট।